ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমরা যে জন্য এক্সপোর্ট দিচ্ছিলাম, কি বলেন? এইখানে কোন জায়গা থেকে এক্সপোর্ট দিছিলাম ইলাস্ট্রেটরে, এই যে পাথ টু ইলাস্ট্রেটর, এটা কি কিসের জন্য? মানে এইটার কাজ কি হবে? পাথ টু ইলাস্ট্রেটর ফটোশপ থেকে। জানি না ভাই, আমি কখনো করিনি, আপনি করে দেখতে পারেন। ভাই আমি করে দেখছিলাম কিন্তু কিছু আসে না। আমি জানি না আসলে এগুলো। গুগল, ইউটিউব দেখতে পারেন, ইউটিউব অথবা গুগলে দেখতে পারেন। ভাইয়া জি বলেন। আমরা কি এখন নিজেরা ওই যে লোগো প্র্যাকটিস করা শুরু করে দেবো? হ্যাঁ, করতে পারেন আসলে। লোগোর জন্য আজকে যে যে ইনফরমেশনগুলো বলে দেবো, এগুলো ছাড়া আসলে আর তেমন কোনো ইনফরমেশন লাগবে না বলে মনে হয় না আমার। আর হচ্ছে শুধুমাত্র এখন ইনফরমেশন, আর শুধুমাত্র প্র্যাকটিস করাটা বাকি থাকলো আর কি, থাকবে। আর সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করব। আর আপনাদেরকে কন্টেস্টও করতে হবে, কন্টেস্ট না করলে বুঝবেন না, কন্টেস্ট করতে হবে। ভাইয়া আমি তো কন্টেস্ট করতেছিলাম কিন্তু সেরকম তো ভালো কোনো ফলাফল হইলো না। কতদিন যাবত কন্টেস্ট করতেছেন? কন্টেস্ট করছেন আপনি? ওই যে অমিত ভাই ইসে ফ্রিল্যান্সার.কমে তো করতেছিলাম না? কয়টা কন্টেস্ট করছেন? কতগুলা করছেন? আমি তো মনে হয় 10-12টা করছি ভাইয়া। আচ্ছা, 10-12টা কি সবগুলো কি ভাই আমার মনে হয় লোগো অনেকগুলো করছেন হয়ে নাকি? গেছে এদিকে। না না, ইসের কয়টা বিজনেস কার্ড, করছি লোগো, ফ্লায়ার, এই ইয়াসিন সাহেব। আর করছি গিফট কার্ড। ফ্লায়ার। আচ্ছা, আমি তো বারবারই বললাম যে আর ভাইয়া বলেন। হ্যাঁ ডেভিড ভাই বলেন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ইয়াসিন সাহেব বলেন, কি বলতে লাগছিলেন? নিজাম ভাই, জি ভাই। হ্যালো। জি ভাই বলেন। শুরু থেকে একবারে বেসিক লঘু, প্রথম থেকে আপনি লঘু করানো শুরু শুরু করে দেন। হ্যাঁ করাচ্ছি।
ইয়াসিন শেখ এবং ডেভিড অমিত ভট্টাচার্য শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, বলতে চাচ্ছি আপনি কয়টা লোগো কন্টেস্ট করছেন? ভাইয়া আমি লোগোর কন্টেস্ট করছি মনে হয় 6টা, আর হচ্ছে ফ্লায়ার করছিল ওরকম 5টা 6টা হবে, আর হচ্ছে ইসের তোমার জিম কি বলো এটা, বিজনেস তোমার কার্ড? ইমেল সিগনেচার করছি হলো তোমার হলো 3টা। আচ্ছা, বুঝতে পারছি। তো এইগুলা আপনার তো বললাম যে আজকে সকালে আমি অ্যাকাউন্ট খুললাম, কালকে সকালে উঠে আমি ওখান থেকে ইনকাম চলে আসবে, কয়েক ডলার পেয়ে যাব, $100, এইরকম চিন্তা ভাবনা করলে হবে না, চেষ্টা চালা যেতে হবে, ভাই আমাদের না ফাইবার অ্যাকাউন্ট। একটা সময় আসবে। আপনি 10-12টা করে ফেলছেন, এটা পরে যদি আপনি বলেন যে আমার ইনকাম হচ্ছে না বা আসতেছে না, আপনি 10-12টা করলে কি হয়েছে? আমার সাথে এমন ছেলে আছে যে যে পরিমাণ প্র্যাকটিস করছে, সে আমি তার ধারে কাছেও যাইনি, এমনও ছেলে আছে। ঠিক আছে, যে পরিমাণ ও আমার থেকে প্র্যাকটিস করছে বা আমার থেকে যে পরিমাণ কাজগুলো করছে, সাপোজ স্যার আমাদেরকে বিজনেস কার্ড যখন করেছে, আমি আপনাদেরকে কয়টা বিজনেস করেছি, ইভেন আপনারা কয়টা বিজনেস কার্ড করছেন একটু বলেন তো, কে কয়টা বিজনেস কার্ড করছেন বলেন একটু, সর্বোচ্চ কে কতগুলো করছেন একটু বলেন তো আমি শুনি। ইয়াসিন শেখ কয়টা করছেন? ভাই আমি তো মানে গুনি নেই, হবে তো 10-12টার বেশি হবে। 10-12টা, আচ্ছা ধরলাম 12টা। আর ডেভিড ভাই কয়টা করছেন? 20টা করছেন সর্বোচ্চ। শাহরিয়ার খান আপনি কয়টা করছেন? সর্বোচ্চ 25টা। কেউ করছেন 100টা করছেন? ওরে ভাই 100টা বাড়ির ধারে কাছেও না ভাই। কিন্তু আমরা 100টাই করছি, শুধুমাত্র 4 মাসের কোর্সের মধ্যে 1 মাস লাগছে শুধুমাত্র বিজনেস কার্ড করতে করতে, এত পরিমাণ করছি। স্যারের অলরেডি নির্দেশ 100 বিজনেস কার্ড যেদিন কমপ্লিট হবে সেদিন কাজ শুরু হবে, অন্য কাজ। তো যাই হোক, এখন আমাদের সাথে যে ছিল আমরা ডেলি করতাম 1টা 2টা এই টাইপের করে করতে, মানে বাড়াইতাম আস্তে আস্তে। মাঝে মাঝে এমনও করতাম না, স্যারকে বলতাম যে হ্যাঁ হয়ে গেছে, ফাঁকি দিছি, সত্যি কথা বলতে যেটা ফাঁকি দিছি। তো আমার সাথে একটা ছেলে ছিল, ও কিন্তু মোটামুটি ও আমাদের থেকে অনেক বেশি করছে, এটা সত্যি কথা। তো 100 আসলে কেউ করে নাই, স্যার এবার বলতো। তো 100গুলা কেউ কমপ্লিট করে নাই, বাট ও কিন্তু মোটামুটি অনেক উপরে ছিল, কারণ আমরা যেখানে হয়তো 40-50টার মতো করছি, সেও সেখানে অন্তত তার আসলে 70 প্লাস এই টাইপের সে এরকমও কাজ করতো। তো কাজ করলে তো হচ্ছে না, এখন ওর সাথে যদি, এটা আমি আবার বড়াই করতেছি না বা গর্ব করতেছি এই টাইপের না, এখন ওর সাথে যদি আমার কোয়ালিটি মেনটেন করেন বা অন্যান্য আমার বেছে বলতে যদি কোয়ালিটি আমরা দেখতাম, তোর কোয়ালিটি খারাপ ছিল, মানে ও কাজ করতেছে ঠিকই কিন্তু কোয়ালিটি খারাপ হচ্ছে। তো ওকে কাজগুলো কেন করাচ্ছে? করাচ্ছে হচ্ছে শুধুমাত্র কোয়ালিটি ভালো হওয়ার জন্য। আপনাদেরকে কারণ একটাই সময় কাজ করতে করতে সে কিন্তু এখন কাজ করতেছে, এখন কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে, ভালোই কাজ করতেছে। এখন ওই যে আমরা ফাঁকি দিছি তখন, এখন আমরা সেগুলো এখন বুঝতেছি, এখন আমরা সেগুলোর জন্য দৌড়াদৌড়ি করতেছি, তখন তার কিন্তু ওগুলো লাগতেছে না। সে তখন মানে কোয়ালিটি খারাপ হলো, আস্তে আস্তে করতে 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 জিনিসটাকে অনেক ভালো নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমার অনেক কাজ সে করে দেয়। আমি তো এই যে এখন আপনাদের ক্লাস নিয়ে সবসময় কাজ করতে পারি না, তো মাঝে মাঝে ওরে বলি আমার এটা কমপ্লিট করে দাও, তো তখন সেটা কমপ্লিট করে দেয়। ঠিক আছে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো যাই হোক, ওটা বলার উদ্দেশ্য হচ্ছে মেন হচ্ছে আপনি এখন হয়তো এই যে 10-12টা উনি বলছে, তো আপনি 10-12টা করে যে আপনার কোয়ালিটি যে একদম 100% হয়ে গেছে, এটা আসলে কীভাবে বলবেন? এটা বলা ঠিক না, কারণ হচ্ছে আপনার কোয়ালিটি হয়তো ক্লায়েন্টের কাছে ওই লেভেলে এখনও পৌঁছায়নি। ক্লায়েন্টের যেরকম চাচ্ছে আপনি কোয়ালিটি, আপনার ক্লায়েন্টের চোখে আপনার কোয়ালিটি তো ওই রকম হয়নি। ঠিক আছে, আপনার কাছে হয়তো আপনার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু আপনি যখন এই লাইনে যদি থাকেন আগামী 2 বছর 3 বছর পরে যখন একটু এক্সপার্ট হবেন, আপনি আপনার প্রিভিয়াস কাজগুলো দেখিয়েন, তখন আপনি বুঝতে পারবেন আরে এগুলো কী ভুল, এগুলো নিয়ে আমি কন্টেস্ট করছি, আপনি তখন এগুলো বুঝতে পারবেন। তাই বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, চেষ্টা চালা যেতে হবে, এটা হচ্ছে মেন কথা। ডেভিড ভাই বুঝতে পারছেন? ভাই আমাদের কালার কম্বিনেশন একটু জানতে হবে। সকালে ক্লাস করছেন না? করছি ভাই। সকালে কালার নিয়ে কি বলছিলাম?
জি ভাই, ওই লোগো গুলাকে দেখতে বলছেন, ওই ওয়েবসাইট গুলো দেখতে বলছেন, আর ওই লোগোর কালার গুলো ব্যবহার করতে বলছেন। কোথায় কোন কালারের লোগো আছে দেখলাম তো, খালি লোগো, মানে কোনটা শুধুমাত্র লোগোতে কালারগুলো ইউজ করতে বলছে, শুধু লোগোতে করা যাবে। একটা ফ্লায়ারে কি কালারগুলো ইউজ করা যাবে না? যাবে ভাই? হ্যাঁ যাবে ভাইয়া। ভাই আপনাদের এই বেসটাতে সবচেয়ে আমি কথা কম বলা উচিত, কেন হচ্ছে কারণ আপনারা মোটামুটি সবাই অন্যান্য বেসে কি ক্লাস করেন, মানে শুধুমাত্র রবিউল ভাই উনি পারে না, শুধুমাত্র এই বেসের জন্য উনি বসে থাকে, আর বাকি সবাই মোটামুটি অন্যান্য বেসে কি ক্লাস করে ফেলেন। তো আপনাদের কিন্তু ওখানে কিন্তু বোঝা উচিত ছিল যে আমি একটু বলছি একটা লোগো নিয়ে যখন বলছিলাম যে লোগোর ওখান থেকে আপনি কালারগুলো নিয়ে ইউজ করতে পারেন, তা আপনি আবার কেন সেম জিনিসটা প্রশ্ন করতেছেন ভাই কালার নিয়ে এখন সমস্যা, আর কালার নিয়ে তো আমি বলছিলাম যে ক্লাস নেব, এখন আমি কালার দিয়ে কি করবো, আমি কাজে যদি না পারি, আমি শেপে ডিজাইন করতে না পারি, আমি কালার দিয়ে কি করবো? ভাইয়া জি দেন ভাই, জি বলেন। আমি ওইটা বলতেছিলাম না যে ভাইয়া যে আমরা ধরেন আমি তো খুব অল্প কাজ করছি, এটা আমি বুঝি ভাইয়া, সমস্যা নাই। হ্যাঁ কিন্তু আমি চাচ্ছিলাম কি ভাইয়া, যে কাজগুলো আমরা করে মার্কেট প্লেসের জন্য রেডি করতেছি, ওই কাজগুলো ভাইয়া যে যে ভুলগুলো হচ্ছে ওইগুলো যদি একটু দেখাই, মানে আমরা একটা প্লেসে দিতে পারি, বা আপনি যদি একটু দেখাই দিতে পারেন ঠিক আছে, এই ভুলগুলো হচ্ছে এটা সংশোধন করে দাও, ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা মনে হয় আর একটু ভালো করতে পারবো। এখন সেটা শুধুমাত্র আসলে ক্লাসরুম ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম কোনো রকম নাই, আর আপনারা যদি পারেন অন্যরকম প্ল্যাটফর্ম যেখানে আপনাদের পার্সোনাল কাজগুলো দিয়ে ক্লাসের বিষয়ে আসলে, কারণ এগুলো হচ্ছে একটা গভর্নমেন্ট প্রজেক্ট, এখানে অনেক রকম অফিসাররা আসবে আপনাদের কাজগুলো দেখবে, এখানে আসলে সব কিছু দেওয়া একটা হজবরল একটা অবস্থা সৃষ্টি হবে, সেটা আমি বুঝতেছি, বাট পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে ওদেরকে, বুঝতে পারছেন? একটা হজবরল হয়ে হ্যাঁ গেলে আমার জন্য একটু ভাইয়া, কষ্টকর হয়ে যেমন যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে আলাদা কোনো একটা সাইট করবেন, আপনি সেটা করতে পারেন, আমাকে সেখানে যদি রাখতে চান রাখতে পারেন, আপনার ইচ্ছা। ভাইয়া যেমন ধরেন আমাকে তো, আপনি তো হোয়াটসঅ্যাপে গ্রুপে চলে গেছেন, মানে আপনার যত ডকুমেন্টস হচ্ছে আপনারা সরকারি ভাবে মনে হয় যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপটা, হ্যাঁ বেশি প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এসে ওই আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে ওই গ্রুপে আমরা করি, করতে পারেন, ওইখানে সেটা জমা দিই। বললাম তো, হ্যাঁ সেখানে বা আমি করতে পারেন। চাচ্ছিলাম কি ভাইয়া, ধরেন পুরো আপনার যে পুরো ক্লাস আছে, হুম। ওই ক্লাসের সবাই আমি ধরেন কোন একটা কাজ করলাম, সেই কাজের নিচে সবাই কমেন্ট করলো, যে মানে যে যেটা মনে করতেছে যে এই জিনিসটা আমার ভালো হয় নাই, সে সবাই আমাকে বলুক, আমার কোনো সমস্যা নাই ভাইয়া। না বলে যদি সেটা তো সবাই অবশ্যই, বলে মনে হয় আমার জন্য আরো ভালো হবে। সেটা তো অবশ্যই, আপনি একটা মানুষ তো বলে যে সমালোচনা সামনে করলে সেটা তার জন্য ভালো, পিছনে সমালোচনা করে কোনো লাভ নেই। এই যে আমি মানে এখন, আমি চাচ্ছিলাম কি ভাইয়া, এই যে আমি এখন বললাম যে ওই যে ওই ছেলেটার কথা বললাম, তো এই ক্ষেত্রে ওই ছেলেটা কোনো এই কথাটা এখন শুনবে না, শোনা পসিবল না। তো এটা যদি ওর সামনে বলতাম, ওর সামনে এটা অনেকভাবে বলা হয়েছে, তো কিন্তু সেখান থেকে আস্তে আস্তে সংশোধন করছে। এই যে আমি এখন আপনার সামনে আমি বললাম আপনার কাজের কোয়ালিটিটা হয়তো ওইরকম ভালো হয় নাই, এটা কিন্তু আপনি সামনে শুনছেন, আমি আপনার সামনে সমালোচনা করছি, এটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন, বাট আপনাকে আরো ইমপ্রুভ করতে হবে। কারণ মানে আমি আর কি ভাই আমার ওইটা নিজের চাচ্ছিলাম যে কথাই বলি। সবাই কমেন্ট করুক, তাহলে আমি হয়তো আমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এই জিনিসটা আমার এরকম না, এরকম ভাবে করলে আরো হ্যাঁ, ভালো কিছু সেটা হবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন আপনি তো গ্রুপে দিচ্ছেন, এখন গ্রুপে যদি বাকিরা আসলে রেসপন্স না করে সেটা আসলে আমি দেখতে পাচ্ছি না। আর হচ্ছে 24 আওয়ার্স আর আমি আপনাদেরকে আসলে সার্ভিস দেওয়া পসিবল না, না না, তা কারণ তো অবশ্যই আমার সম্ভব না। নিজেরও ব্যক্তিগত কিছু কাজ আছে। আপনি যেমন আমাকে 24 আওয়ার্স আমার পিছনে থাকবেন না, আমি আপনার পিছনে থাকবেন, এটা হচ্ছে বাস্তব কথা। এই যে অফিসটা আমাকে যতই বলুক, হ্যাঁ। অফিস আমাকে 9টা থেকে 5টা বা 6টা পর্যন্ত, এরপর অফিস আমাকে কোনো কাজ করে দিতে পারবে না, তার সে রাইটস নেই। না না, তা তো অবশ্যই না। হ্যাঁ, তার যে কাজ আছে সেও আমাকে 9টা থেকে এর মধ্যে দিতে হবে। আবার কিন্তু আমার মাঝখানে 1টা থেকে 2টা পর্যন্ত গেপ, এর মধ্যে আমি কোনো কাজ করতে পারবো না, আমার সোজা কথা। আমি 8 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টার জন্য কাজ করবো, এখন যত কাজ হবে আমি এর মধ্যে করবো, আর যদি আমি এর মধ্যে করবো, আর না হলে আমি অন্য কোনো কাজ করবো, এটাই হলো বাস্তব কথা। বাকি সময় আমি আমার জন্য রাখবো, আমি কি 24 আওয়ার্স করবো না, না, তা তো অবশ্যই ভাইয়া। এখন আপনি যেটা বলতেছেন আপনি এটা গ্রুপে দিচ্ছেন, হ্যাঁ সেটা ঠিক আছে, আর মাঝে মাঝে আমাকেও দিচ্ছেন, দেওয়ার পরে আমি হয়তো সেটা কি মানে দেখতেছি হয়তো চাপ করে অনেক সময় দেখা হচ্ছে, কিন্তু ওভাবে দেখা হচ্ছে না, তখন রেসপন্স করা হয় না বা পরবর্তীতে দেখা হয় না। মানে এটা হ্যাঁ। নিয়ে অনেক কিছু না বলতে ভাই, পারে। আমি কিন্তু শুধুমাত্র আপনাকে যাচ্ছি না যে আপনি আপনি শুধু বলেন, এরকম না, যে দেখা যাচ্ছে কি যে আমি একটা কাজ করতেছি, যে কাজটা অন্য কেউ ভালো পারে, ঠিক আছে, সে ওই ভুলটা ধরাই দিল যে ভাই এই জিনিসটা, সেটা বা তো পাঁচ ভাই মিনিট যখন আমি একটা তো ভুল দিয়ে- প্রথম দিকে আপনাদেরকে বলছি, আপনাদের গ্রুপ যেহেতু আছে, গ্রুপে আপনারা আপনাদের কাজগুলো দিবেন, আপনারা আপনাদের সাথে আলোচনা করেন।
সেক্ষেত্রে আপনাদের উপকার হবে। এখন আপনি কাজ দিচ্ছেন, হ্যাঁ। অন্যজন কেন প্রশ্ন করে না সেটা তো আর আমি তাকে জিজ্ঞেস করতে পারি, ইয়াসিন শেখ তুমি বললা না কেন এই কাজটা হ্যাঁ, কেমন মানে হলো? কোনো রেসপন্সই কেউ করে না, কোনো একটা কিছু দিলে তো সেটা ভালো মন্দ কোনো রেসপন্স নাই ভাই। এখন ভাই আমি হলো এইটা হলো বলবো। সেটা তো ভাই এখন আমি বলতে পারতেছি না, যে তাকে বলতে পারতেছি না, ভাই আপনি ভাইয়া, রেসপন্স করলেন না কেন? সবাই মনে করে যদি এটাতে একটু যদি খারাপ কমেন্ট করি যে ভাইয়া এটা এটা প্রবলেম হয়েছে, এটা হচ্ছে, হয়তো যে কষ্ট করে করতে সে হয়তো মন খারাপ করবে, এই জন্য হয়তো কেউ কমেন্টটা করে না। এটাই মানে সবাই ভাবে, মানে যে একটা কাজ জমা দিল, আচ্ছা জমা দেওয়ার ঠিক পরে আছে, দেখতেছি যে এনাফ এনাফ, না কাজ আপনাদের ভুল হয়েছে, আমি বলে দিচ্ছি, স্টপ। আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদের যদি সবাই যদি একসাথে থাকেন, কাজ করতে চান, করতে পারে। এই যেমন আমি আমার একটা উদাহরণ দিলাম, আমি আপনাদের এখানে ক্লাস নিতে যাই, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার মানে কিছুক্ষণ পরে ডেলিভারি বা এই টাইপের কোনো কিছু চলে আসতেছে, ঠিক আছে? তো এগুলো আমি অন্য একজনকে দিয়ে করাচ্ছি, তো সেই তাকে কি আমি টাকা দিচ্ছি? আমার ফ্রেন্ডকে দিচ্ছি না, তাকে আমি বলতেছি সে আমাকে করে দিচ্ছে, ও ফ্রি থাকলে করে দিচ্ছে। বা অন্য আরেকজনকে দিয়ে এই যেমন আমি লোগো সময় আমি খুব কম কাজ করি, কিন্তু আমি যখন প্যাকেজিং করতে যাই মাঝে মাঝে কিছু অর্ডার চলে আসে এই টাইপের, যে তাকে লোগো শো করে দিতে হবে, তখন আমি লোগো কি আমি নিজে করি? আমার ফ্রেন্ড আছে তাকে দিচ্ছি, ছোটো ভাই আছে তাদেরকে দিয়ে দিচ্ছি, এই টাইপের। তো আপনারাও কি সবাই কি সব কিছু পারবেন, এক্সপার্ট হবেন এমন না, সবাই হবেন না। কেউ দেখা যাচ্ছে যে বিজনেস খুব ভালো পারতেছেন, কেউ দেখা যাচ্ছে ফ্লায়ার খুব ভালো করতে পারছেন ইউনিক, কেউ দেখা যাচ্ছে যে এই যে লোগো দেখাবো, লোগোতে খুব ভালো। তো আপনারা এক একজন যদি সবাই একই রকমভাবে থাকেন, একটা কি বলে বন্ডিংয়ের মধ্যে যদি থাকেন, তাহলে দেখবেন যে আপনারা নিজেদের থেকে অনেক কিছু পাবেন। আর যদি আপনারা আলাদা আলাদা থাকেন তাহলে তো আসলে আর খুব কিছু বলার নেই, এটা আপনাদের ব্যক্তিগত চয়েস। যাই হোক, আমি ক্লাস শুরু করলাম, আর কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, লোগো নিয়ে কথা বলি আজকে, আমাদের লোগো যেহেতু ক্লাস ছিল, আমি লোগো নিয়ে কথা বলি। আচ্ছা, তো দেখেন লোগো নিয়ে যদি আমি কথা বলি, তো লোগো মোটামুটি আমরা সবাই জানি লোগো জিনিসটা কি, এটা একটা কোম্পানির কী হিসাবে কাজ করতেছে, এই লোগোটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা লোগো, এগুলো মোটামুটি আমরা সবাই জানি। তারপর আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি। তো লোগোটা হচ্ছে একটা কোম্পানি, মনে করেন একটা কি অনেক একটা পরিচয় প্রদান করতেছে। সাপোজ আমরা যেমন একটা অ্যাপলের যে লোগোটা, এটা দেখলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে অ্যাপল কোম্পানি। তারপর হচ্ছে যে গুগলের এই লেখাটা, এটা দেখলে আমরা বুঝতে পারি এটা একটা গুগলের কোম্পানি, ঠিক আছে? একটা প্রতিনিধিত্ব করতেছে কিন্তু, ঠিক আছে? এই যেমন আমরা এখানে এফআই এটা লিখে আমরা বুঝতেছি এটা হচ্ছে ফাইবারের একটা কি প্রতিনিধিত্ব করতেছে, ওদের একটা লোগো। এই যেটা ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে এই যে এখানে আইকনটা দেখে আমরা বুঝতে পারতেছি, বা এই লোগোটা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে কি গুগল মিট, এই টাইপের। তারপরে প্রত্যেকের জন্য কি দরকার, এরকম কিছু লোগো ডিজাইন, লোগো আছে, সুনির্দিষ্ট কিছু লোগো ডিজাইন আছে। তো আমাদের যারা গ্রাফিক্স ডিজাইনে আমরা কাজ করি, আমাদের কিন্তু এই ডিজাইনগুলো আমরা লোগো ডিজাইন আমরা করতে পারি। তো এগুলো করার জন্য আমাদের বেশ কিছু সিস্টেম বা ফলো করতে হয়। তা কী কী সিস্টেম অনুযায়ী আমরা কাজগুলো করতে পারি এবং কোথায় থেকে আমাদের ইন্সপিরেশনগুলো নিতে পারে, ঠিক আছে? কোন কোন টাইপের লোগো হইতে পারে, লোগোগুলো দেখতে কেমন হবে, ঠিক আছে? এই লোগোটা ভাই আপনার স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এগুলোকে জাস্ট বলা হচ্ছে কি, এইসব কনসেপ্টগুলো নিয়ে আমরা জাস্ট আজকে আলোচনা করব। ওকে, তো প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা জাস্ট আমি একটু গুগলে একটু লিখি, জাস্ট লোগো। লোগো লিখলে কিন্তু মোটামুটি এখানে অনেকগুলো লোগো চলে আসতেছে, দেখেন অনেকগুলো লোগো চলে আসতেছে। কিছু এখানে আমাদের আছে ব্র্যান্ডেড লোগো, কিছু খুবই আমাদের পরিচিত লোগো, ঠিক আছে? কিছু অপরিচিত, কিছু ডেমো লোগো, বিভিন্ন টাইপের লোগো কিন্তু চলে আসতেছে। তো এখানে কিন্তু অনেক টাইপের লোগোই আসতেছে, দেখেন বিভিন্ন টাইপের লোগো আছে। এখন কোনটা কোন টাইপের লোগো আমি কিন্তু বুঝতেছি না, আমার পক্ষে বোঝা সেটা পসিবল না এখানে, ঠিক আছে? আমি যেহেতু এখনও লোগো নিয়ে খুব বেশি গবেষণা করিনি, আমার পক্ষে বোঝা পসিবল না। কিন্তু আমি যখন কাজ করব ক্লায়েন্টের, অথবা আমি যখন লোগো নিয়ে কাজ করতে যাব, তখন একজন স্পেশালিস্ট যখন হইতে যাব, তখন আমাকে তো অবশ্যই সাপোজ একজন ডাক্তারের কথা হিসাব করে, একজন ডাক্তার যখন রোগ নির্ণয় করতে যাবে, তখন তাকে তো অবশ্যই তার সিমটমগুলো বুঝতে হবে, এটা দেখে বুঝতে হবে যে এটা জ্বরের জন্য হচ্ছে বা এটা ডায়রিয়ার জন্য হচ্ছে, যাই হোক এগুলো বুঝতে হবে। তা আমরা যখন লোগো নিয়ে কাজ করবো, আমাদেরকেও বুঝতে হবে এটা হচ্ছে ক্রিয়েটিভ লোগো, এটা হচ্ছে মিনিমাস্টিক লোগো, এটা হচ্ছে ক্রিয়েটিভ লোগো, মডার্ন লোগো, ঠিক আছে? এই টাইপের আমাদেরকে এগুলো বুঝতে হবে। এটা ভিনটেজ টাইপের লোগো, এগুলো যদি আমরা নাই বুঝি তা আমরা আসলে কাজগুলো করবো কীভাবে? কারণ আমাদেরকে তো ক্যাটাগরি ভাগ করে করে কাজ করতে হবে। কারণ কী বলে,
এই যে যেমন আমরা যদি বিজনেস কার্ড ফ্লায়ার এগুলোকে আমরা ক্যাটাগরি ভাগ করে করে কাজ করছি, বিজনেস কার্ড থেকে শুরু করে ফ্লায়ার আসছি, ক্যালেন্ডার করছি এইভাবে। এখন আমরা যদি একদিন যদি একটা বিজনেস কার্ড করে দিতাম, পরের দিন ফ্লায়ার করলাম, তারপর দিন ক্যালেন্ডারে চলে গেলাম, আবার বিজনেস কার্ডে আসলাম, এভাবে যদি কাজগুলো করতাম তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল না। কারণ হচ্ছে আপনারাও কিছু বুঝতেন না, আর আমি যখন কাজ করাইতাম আমি নিজেও কিছু খুঁজে পাইতাম না আসলে কী করাচ্ছি। ঠিক আছে, একটা হজবরল অবস্থা সৃষ্টি হইতো। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, একটা ক্যাটাগরি ধরে ধরে কাজ করতে হবে। তারপর হচ্ছে আবার অনেকেই কী করে, এখান থেকেও কিন্তু ক্যাটাগরি ভাগ করে করে কাজ করে। যে লোগো ডিজাইন বলতে যে সে আমি যে কথাগুলো বললাম, মিনিমালিস্টিক, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, তারপর মডার্ন, ভিনটেজ, এই টাইপের বলছি। এখন অনেকে দেখা যাচ্ছে যে এগুলো থেকে আবার ক্যাটাগরি ভাগ করতেছে, এই যে ক্যাটাগরি লোগোর ক্যাটাগরি নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে সে কাজ করতেছে। কেউ কেউ দেখা যাচ্ছে সে ভিনটেজ লোগো নিয়ে খুবই এক্সপার্ট, সে ভিনটেজ লোগো নিয়ে কাজ করতেছে, সে অন্য কোনো লোগো কাজ করতে পারে না তা না, কাজ করে না। ঠিক আছে, সে এক্সপার্ট হচ্ছে ভিনটেজ নিয়ে। কেউ কেউ দেখা যায় সে মিনিমালিস্টিক লোগো নিয়ে ডিজাইন এক্সপার্ট, সে মিনিমালিস্টিক লোগো কাজ করতে পারে। এক একজন এক এক সেক্টর নিয়ে কাজ করতেছে। এখন আপনি কীভাবে কাজ করবেন, কোন সেক্টর নিয়ে কাজ করবেন, সেটা আসলে আপনার ব্যাপার, বাট আমি আপনাকে সবগুলো প্রসেস দেখাই দেব। তো দেখেন আমরা এখন জাস্ট ক্যাটাগরিগুলো জানবো। তো দেখেন এখানে জাস্ট অনেকগুলো চলে আসছে, তো আমরা জাস্ট ক্যাটাগরিগুলো কীভাবে আলাদা করতে হবে সেটা একটু দেখবো। তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু ক্যাটাগরি দেখাচ্ছে উপরে, আমরা এই ক্যাটাগরিগুলো একটু জাস্ট আলোচনা করবো একটা একটা করে। প্রথমটা হচ্ছে আমাদের ডিজাইন। তো ডিজাইন বলতে এখানে জাস্ট যে ডিজাইনগুলো আসছে এগুলোই, আর এখানে খুব বেশি কিছু বলার নেই আসলে। যাই হোক এগুলো আমরা জানি। তারপর আমি জাস্ট এখানে হচ্ছে ফেমাস যে কোম্পানিগুলো যে লোগোগুলো যেগুলো হচ্ছে ফেমাস লোগোগুলো, সেগুলো জাস্ট আমাদের এখানে শো করতেছে, বুঝতে পারছেন? তাহলে আমরা তাদের ডিজাইনগুলো দেখতে পারি, তারপর হচ্ছে তাদের কালারগুলো দেখতে পারি যে, ঠিক আছে, ফেমাস কোম্পানিগুলো। কারণ হচ্ছে আপনি এদেরকে হয়তো ফলো করতে পারেন বা ওদের কালার দেখতে পারেন, ডিজাইনগুলো দেখতে পারেন, এগুলো থেকে আপনি ইন্সপায়ার হওয়ার জন্য কিন্তু তাদেরকে ফলো করতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে যেমন সাপোজ একটা কার লোগো করবেন, একটা কোম্পানির কাজ করতেছেন, কোম্পানি বললো যে আমার তো কার রিলেটেড বিজনেস, সাপোজ ধরেন আমি হয়তো কার সেল করি, অথবা এরকম গাড়ি উৎপাদনকারী কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে। তো তারা বললো যে আসলে আমাদের একটা লোগো দরকার, যেটা হচ্ছে কার, যেহেতু আমরা উৎপাদন করি আমাদের কার থাকতে পারে, তারপর সেটা মিনিমালিস্টিক হতে পারে, এই টাইপের একটি ডিজাইন করে দেন। এখন আপনি তো বুঝলেন না আসলে কার দিয়ে কীভাবে ডিজাইন করব, তারপর একটা মিনিমালিস্টিক এটা আসলে আবার কী জিনিস, এগুলো যদি না বুঝেন তাহলে আপনার পক্ষে ডিজাইন করা পসিবল না। তো আপনি দেখেন কার রিলেটেড কিন্তু আপনি জাস্ট সার্চ করে দেখতে পারেন আসলে কার দিয়ে কী টাইপের ডিজাইনগুলো হয়। যেমন সাপোজ দেখেন এখানে কার দিয়ে কিন্তু বেশ কিছু ডিজাইন আছে, যেমন এটা হচ্ছে কি খুবই জনপ্রিয় কিছু ব্র্যান্ড যারা হচ্ছে কার নিয়ে কি করে কাজ করতেছে, যেমন হুন্ডা, তারপর এখানে বেশ কিছু দেখা যাচ্ছে BMW, ঠিক আছে, তারপর হচ্ছে নিসান, তারপর হচ্ছে জিপ, সুজুকি, তারপর হচ্ছে দেখেন বেশ কিছুই দেখা যাচ্ছে এখানে। আমি আসলে সব কিছুর সাথে পরিচিত না, তো আপনারা আসলে দেখলে আরও ভালো করে এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো মোটামুটি এগুলো সবগুলো জনপ্রিয় ব্র্যান্ড। ওকে, বেশ কিছু গাড়ি আমাদের দেশে নাইও। যাই হোক, এগুলো অনেক জনপ্রিয় ব্র্যান্ড গাড়ির। তো ওরা আসলে কীভাবে তাদের ডিজাইনগুলোকে করছে, যেমন কার নিয়ে আমি যদি একটু দেখি, দেখেন ওদের গাড়ির কিন্তু গাড়ি নিয়ে কাজ করতেছে সেটা ঠিক আছে, বাট গাড়ির কিছু পার্টস নিয়ে কিন্তু তাদের ডিজাইনগুলো করা হয়েছে কিছু কিছু কোম্পানির। যেমন দেখেন এটা কিন্তু গাড়ির একটা স্টিয়ারিং স্টাইল হয়েছে, ঠিক আছে। তারপরে এক একজন এক এক স্টাইল নিয়ে কাজ করতেছে মূলত। এখন কার রিলেটেড কাজ করতে হবে যে আমাদের একদম গাড়ির স্টিয়ারিং নিয়ে কাজ করতে হবে, বা ওরা যেভাবে করছে এইভাবে করতে হবে তাও না। দেখেন আপনি জাস্ট গাড়িকে এভাবে ড্র করে সেটাও কিন্তু লিখে দিতে পারেন এখানে কোম্পানির নাম, তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এই যে দেখেন সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তারপর শুধু তাই নয়, এই যে দেখেন এই যে কেউ সামনে একটাছে, কেউ জাস্ট একটা চাকা নিয়ে, এই যে দেখেন কিন্তু পিছনের অংশটাকে নিয়ে, যে আপনি যেভাবে ড্র করেন এটা আসলে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। অথবা আপনি কোনো একটা গাড়ির একটা পার্টস নিয়ে তার সাথেও কী করতে পারেন, অ্যাডজাস্ট করে ডিজাইনটা আপনি করতে পারেন। এটা জাস্ট আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি যেহেতু একজন ডিজাইনার। ওকে, তো আমরা কার সম্পর্কে একটু বললাম। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন লোগোগুলো কী টাইপের আমরা সেগুলো একটু দেখি। সাপোজ দেখেন এখানে এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে টু ওলফ। দেখেন টু ওলফ, দুটা ওলফের মধ্যে কী হচ্ছে, ঝগড়া হচ্ছে বা এই টাইপের কিছু, কিন্তু পাশাপাশি আমরা এখানে একটা মানুষ টাইপের এরকম কোনো একটা ডিজাইন দেখতে পাচ্ছি, ঠিক না। তারপর হচ্ছে দেখেন এখানে একটা 6 লক, এখানে জাস্ট একটা লক দেওয়া হচ্ছে, তারপরে এটাকে আবার সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসছে লোগোতে। তারপর দেখেন এখানে 8 লিখছে এবং সেখানে কিছু ডট দিয়ে সেখানে পায়ের কি পদচিহ্ন এই টাইপের কোনো কিছু নিয়ে আসছে। এটা ছাড়াও আরও অনেক ডিজাইন আছে, আপনি জাস্ট খুঁজলেই পাবেন। যেমন এই ডিজাইনটা দেখতে পারেন,
এখানে লিপ প্লাস কি জি, একটা পাতা এবং জি এই দুটাকে কম্বাইন করে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে, তো আমরা জাস্ট এগুলো দেখতে পারি। এই টাইপের অনেক ডিজাইন আছে, আপনি জাস্ট এগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে জাস্ট দেখবেন। এগুলো জাস্ট যত বেশি দেখবেন তত আপনাদের আইডিয়া হবে। এই যেমন এই ডিজাইনটা দেখতে পারেন, ট্রাম। এই ডিজাইনটা দেখতে পারেন ট্রান। দেখেন এটা যদি জাস্ট আমরা এদিক থেকে পড়ি TURN ট্রান, আবার এদিক থেকে TURN ট্রান, খুব সুন্দর একটা ডিজাইন পেয়েছে। ঠিক আপনি দুই দিক থেকে করতে পারেন। এই দেখেন এখানে হিউম্যানের একটা সুন্দর ডিজাইন, খুব লিখে হলে দেখেন জাস্ট নর্মাল একটা স্পাম ঢুকে দিচ্ছে, দিয়ে সেখানে একটা কী হয়েছে, ইউনিক একটা ডিজাইন হয়ে গেছে। তো আপনি জাস্ট এইভাবে জিনিসগুলো চিন্তা করতে পারেন। ঠিক আছে, এই দেখেন এখানে একটা হিউম্যান, এটা হিউম্যান জাস্ট একটা পেজ দিয়ে দিছে। ঠিক আছে, দেওয়ার পরে সেটা আমরা বুঝতে যাচ্ছে কি ইউনিক একটা লোগো হয়েছে। তো জাস্ট আপনারা কি করতে পারেন, এইভাবে চিন্তা করতে হবে। সাপোজ যে এটা দেখেন বেবি স্লিপ, একটা চাপ দিয়ে তারপর এখানে কি করছে, একটা বাচ্চা পিসের মতো করে দিচ্ছে। এগুলো জাস্ট আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করে করে আপনি কাজগুলো করতে হবে। ওকে, এই টাইপে আরও বেশ কিছু আছে, আমি আসলে দেখাই কিছু। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ টাইপের লোগো, বুঝতে পারছেন? এই দেখেন এখানে কানেক্ট, তো কানেক্ট লিখতে যায়, এখানে দেখেন এই যে কানেক্ট ফ্লাগিং, ফ্লাগটা দেখাচ্ছে এখানে, এটাকে ক্যাবল হিসেবে ইউজ করলো। এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ। এই যে এখানে লুপ, দেখেন লুপ লিখলো এবং এগুলাকে একটা কি করলো, লুপ তৈরি করলো। ঠিক আছে, এই যে এখানে ডি দিয়ে একটা লোগো তৈরি করলো। ওকে, তাহলে সবগুলো হচ্ছে কি আপনার ক্রিয়েটিভ লোগো। যেমন এই যে আইডিয়া, আমরা কিন্তু এখানে আই লিখে নাই, কিন্তু তারপর আমরা করতে পারতেছি এটা আইডিয়া। ঠিক আছে, আইডিয়া বললে আমরা কিন্তু দেখি বিভিন্ন সময় এই যে এরকম লাইটগুলো দেখায়। ঠিক আছে, আমরা জাস্ট ওটা দেখে বুঝতে পারতেছি। তারপর এখানে দেখেন পেপার ক্লিপ, CL, এখানে কিন্তু এল থাকার কথা, এখানে জাস্ট একটা ওই যে পেপার ক্লিপের যে ক্লিপটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে, তাহলে আমরা সেটা কিন্তু বুঝতে পারতেছি পেপার ক্লিপ। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন লুক, দেখেন ওগুলোকে একটা জাস্ট বড় করে দিছে, খুবই সিম্পল। তো আপনি জাস্ট এগুলোকে কী করতে পারেন, দেখতে পারেন আসলে কীভাবে কাজ করতে হয়। যেমন এটা দেখেন এস দিয়ে একটা ডিজাইন করছে, শার্প, দেখেন এই যে শার্প, এটা মাথা, এটা লেজ, সুন্দর একটা ডিজাইন, আপনারা জাস্ট এগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে প্যারেন্ট, দেখেন এগুলো জাস্ট দেখবেন, এই যে স্মাইল, এগুলো দেখবেন, যত বেশি দেখবেন তত বেশি আইডিয়া হবে, বুঝতে পারছেন? তারপরে যে দেখেন পান্ডা, ওকে, দেখেন PANDA পান্ডা লিখেও আছে, আবার এখান থেকে কিন্তু পান্ডার কিন্তু মুখের ছবিটা চলে আসতেছে। জাস্ট এগুলো। এই যে ট্রাভেল, দেখেন একটা ত্রিভুজ, তার মধ্যে আবার প্লেন দিয়ে সুন্দর করে ট্রাভেল স্টাইলে দেখাচ্ছে। ট্রাভেল দিয়ে তো আমরা এমনিতেই বুঝতেছি, আবার প্লেন দিয়ে সেটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? তো যাই হোক, এগুলো ছিল আমাদের কি টাইপের ক্রিয়েটিভ লোগো। তারপর হচ্ছে যেমন দেখেন অনেক সময় আমরা বিভিন্ন যে ফ্রেন্ড সার্কেল বলেন বা বাংলাদেশে অনেকেই দেখি আমরা একটা ক্যামেরা নিয়ে হলেও সে কী করে ফটোগ্রাফি করতেছে, তো তারা অনেক সময় খুঁজে যে তাদের এতগুলো ফটোগ্রাফি করতেছে, তাদের একটা ফেসবুকের জন্য হোক একটা লোগো খুঁজে, যে একটা লোগো তৈরি করে দিলে সে সেগুলোকে একটা ওই লোগো দিয়ে এডিট করে তারপর সেটা ফেসবুকে ছাড়বে বা এই টাইপের কিছু। তো আসলে তাদের লোগোগুলো কেমন হয়, ঠিক আছে, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তাদের লোগোগুলো কেমন, যেমন ক্যামেরা, লেন্স, দেখেন তাদের লোগোগুলো কেমন। মানে আপনি যদি এখানে যদি কান নিয়ে আসে যদি বসান তাহলে কিন্তু সেটা মানানসই হবে না। ঠিক আছে, আইকন দেখে বোঝা যাবে সে আসলে কী টাইপের কাজ করে, ওগুলো কিন্তু বোঝার উপায় আছে। ঠিক আছে, কারণ আইকন নিয়ে যদি ইউজ করেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন আপনি যদি লিখে দেন তাহলে, যেমন আপনি এখানে লিখে দেন জাস্ট এটা, এই যে ম্যাট সেলফি, এটা যদি লিখে দেন তাহলে এখানে আর এটা বোঝার সুযোগ নেই, কারণ এখানে আইকন দিয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না। ওকে, এইগুলো জাস্ট আপনার ইচ্ছা, আপনি ক্লায়েন্ট কীভাবে চাচ্ছে, আপনি আমাদের তাকে কীভাবে সার্ভিস দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপরে দেখেন স্কুলের ডিজাইনগুলো, স্কুলের লোগোগুলো কেমন হয়, যেমন স্কুল কলেজেরগুলো, ইউনিভার্সিটি, ঠিক আছে, ওদের লোগোগুলো আসলে কী টাইপের হয় আপনি জাস্ট এখান থেকে দেখে নিতে পারতেছেন। এই যে আমাদের দেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ডিজাইন, লোগো ডিজাইনগুলো কিন্তু এই টাইপের।
ঠিক আছে, সবগুলো ইউনিভার্সিটি কিন্তু একই টাইপের। এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইভেন আপনাদের কি বঙ্গবন্ধু, সেটাও কিন্তু এই টাইপের, ঠিক না? আচ্ছা, তারপর আরও দেখি আমরা, আরও বেশ কিছু ডিজাইন আছে, আমরা দেখি আরও ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে যেমন মিউজিক, ফুড, মিউজিক রিলেটেডগুলো কেমন হয় আপনি সেটা দেখতে পারেন। তারপর ফুড নিয়ে দেখতে পারেন, ফুড রেস্টুরেন্ট এই টাইপের লোগোগুলো কেমন হয় আপনি দেখতে পারেন। দেখেন এগুলো হচ্ছে জাস্ট কি, এই যে কাঁটা চামচ, তারপর একটা চা চামচ, তারপর ছুরি, তারপর হচ্ছে শেপের এই হেডটা, এগুলো নিয়ে মূলত কি ডিজাইনগুলো করা হয় দেখেন। তারপর হচ্ছে কিছু ওই যে মরিচ, তাই মোটামুটি এগুলো নিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয় ফুড রিলেটেড, ঠিক আছে? এই যে পাতা, ন্যাচারাল ফুড বোঝানোর জন্য মোটামুটি এগুলো নিয়ে কিন্তু ডিজাইন করা হয়। তা আপনি জাস্ট দেখতে পারেন কোন টাইপের ডিজাইন হয়। ওকে, তারপর হচ্ছে আপনার আচ্ছা, এটা ছাড়াও দেখেন আরও কিছু, যেমন স্যাম্বলিক আইকন আছে। স্যাম্বলিক আইকনগুলো কেমন আমি একটু বলি। সাপোজ এই যে এখানে অ্যাপল, এই আইকনটা আমরা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাপলের। তারপর হচ্ছে এই যে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে টুইটার। এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি, যদি এটা স্যাম্পল না আসলে, বাট এই টাইপের কিছু দেখে আমরা কিন্তু বুঝে যাই যে সেটা আসলে কিসের, ঠিক আছে? এখানে যেমন এটা দেখে আমরা বুঝতে পারছি এটা টুইটার, ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে টুইটারের আইকন দেখে আমরা বুঝতে পারি এটা টুইটারের। তো এইগুলো হচ্ছে মূলত কি, স্যাম্বলিক লোগো। আপনি জাস্ট এগুলো কাটাকাটি করে দেখতে পারেন। তারপর হচ্ছে গেমিং লোগোগুলো আসলে কেমন হয় দেখেন। গেমিংয়ের মধ্যে যখন আসবে তখন আরও অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে গেমিংয়ে, শুধু এগুলো গেমিং ক্যাটাগরি, ঠিক আছে? আপনি গেমিং ক্যাটাগরি কত দেখেন, আপনি জাস্ট দেখবেন গেমিং ক্যাটাগরি আসলে কেমন হয়। তবে এখানের মধ্যে একটা জনপ্রিয় আছে, সেটা হচ্ছে মাস্কট। এই মাস্কট লোগোটা কিন্তু ভালোই জনপ্রিয়, ঠিক আছে? এই লোগোগুলো আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এখানে সিম্পল কিছু ডিজাইন দেখায়, লোগো দেখায়। এই যেমন এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এখানে ফোলার কানাডা দিয়ে জিনিসটা কি বোঝাচ্ছে দেখেন। ফোলার, এখানে একটা ভাল্লুকের ছবি দিল। ভাল্লুক কিন্তু থাকে কোথায়, সে তো ভাল্লুক কোথায় থাকে? আইসের মধ্যে, ঠিক আছে? তো আমরা কিন্তু বরফের মধ্যে, তো আমরা কিন্তু জাস্ট এখান দিয়ে কিন্তু বুঝতে পারছি সেটা ফোলার। আর কানাডা যে ওদের ফ্ল্যাগে বা ন্যাশনাল যে সিম্বলটা সেটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছে, তাহলে দুটোই মিলে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তারপর হচ্ছে বিগার ফিশ, দেখেন অলরেডি ফিশ দেওয়া আছে, সেটাকে আরেকটু জাস্ট বড় করে একটা বিগার ফিশ করে দিল, ঠিক আছে? এই যে কিংস ক্রাউন, কিংসের উপর একটা ক্রাউন বসে দিল, কিংস ক্রাউন হয়ে গেল, ঠিক আছে? এই যে ওয়াইস হোম, ঠিক আছে? এই টাইপের একটা, এই যে ওয়াইস হোম বলতে কী বোঝাচ্ছে, ওয়াইস বলতে জ্ঞান, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। দেখেন ওখানে বই, তারপর হচ্ছে হোম, ঠিক আছে? এগুলো জাস্ট আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে, বুঝে বুঝে কাজগুলো করতে হবে আপনার চিন্তা ভাবনা। যেমন এটা দেখেন ক্যাট লেখা, আবার এখানে কিন্তু ক্যাটের কিন্তু আইকনটাও আমরা কিন্তু বুঝতে পারতেছি। ওকে, যেমন এখানে বিয়ার লেখাও আছে, কিন্তু আবার আমরা বুঝতে পারতেছি যে এখানে বিয়ার টাইপের এরকম কিছু একটা ওরা বুঝাইতে চাচ্ছে, বা এখানে আমরা বুঝতেছি, ঠিক আছে? এগুলো এরকম অনেক আছে। এই যেমন চেয়ার, দেখেন এখানে অলরেডি একটা চেয়ার মতো করে এজটাকে চেয়ার স্টাইলে করে দিয়েছে, ঠিক আছে? সবগুলো বড় হাতে। দেখেন এখানে জাস্ট কী করছে, একটু ডিজাইন করে উপরে এই ছেটটা কেটে একটা চেয়ার হয়ে গেল। ওকে, তো যাই হোক, যেভাবে হোক এগুলো আপনাকে যা বুঝতে হবে। এই দেখেন একটা চেয়ার শুধুমাত্র এই স্টাইলে ডিজাইন করলো, এখানে চেয়ারটা আরেক স্টাইলে ডিজাইন হয়েছে, ঠিক আছে? এই টাইপের খুঁজলে এখানে আরেকটা চেয়ারটা আরেক স্টাইলে ডিজাইন হয়েছে, এই যে চেয়ারটা আরেক স্টাইলে ডিজাইন হয়েছে। দেখেন এগুলো সব কিন্তু লিখে, দেখেন এখানে আরেক স্টাইল, শুধুমাত্র লিখে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। এখানে আপনি যদি চেয়ার দিয়ে যদি একটা ডিজাইন করে ফেলেন তাহলে কিন্তু সেটা ইউনিক একটা ডিজাইন হয়ে যাবে। যাই হোক, আপনাকে এভাবে কাটাকাটি করে এগুলো বের করতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কি সিম্পল লোগো। তো এখান থেকে জাস্ট আমরা একটা দেখি মিনিমাস্টিক লোগোগুলো আসলে কেমন হয় একটু দেখি। মিনিমাস্টিক হচ্ছে জাস্ট লাইন আর্ট, কিছু লাইন আর্ট করে ড্র করবে। যেমন দেখেন এটা একটা মিনিমাস্টিক লোগো, দেখেন এখানে শুধুমাত্র কিছু লাইন আর্ট, আর কিছু না। এগুলোকে বলা হচ্ছে মিনিমাস্টিক লোগো। যেমন এই যে এটা একটা লোগো, মিনিমাস্টিক লোগো, এই যেগুলো সবগুলো হচ্ছে মিনিমাস্টিক লোগো, বুঝতে পারছেন? তো আমাদেরকে এগুলো বুঝতে হবে আসলে কোনটা কোন টাইপের লোগো। এগুলো যদি না বুঝেন তাহলে কাজ করতে সমস্যা পড়বে।
এগুলো একটু গাটাগাটি করে বুঝবেন। তারপর হচ্ছে মডার্ন লোগোগুলো কেমন হয় এখান থেকে দেখতে পারেন আপনি, যদি দেখেন মডার্ন লোগোগুলো কেমন হয়। এগুলো অনেকটা লাইনেটের মতো, তবে লাইনেটগুলো হচ্ছে শুধুমাত্র কি স্ট্রোক কালার থাকে, এগুলো ফিল কালার হয়ে যাচ্ছে এই টাইপেরই। তো আপনি জাস্ট এখানে দেখতে পারেন আরও অনেক রকম ক্যাটাগরি আছে, ঠিক আছে, এলিগেন্ট, ক্রিয়েটিভ, তারপর হচ্ছে সার্কেল, ট্যাটো, জিওমেট্রিক, বিভিন্ন স্টাইলের আছে। আপনি জাস্ট দেখতে হবে আসলে, আপনাকে ঘাটাঘাটি করবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। শুধুমাত্র যদি আমি এই ক্যাটাগরি নিয়ে যদি বলি, এই ক্যাটাগরি নিয়ে আমি ক্লাস করাতে পারবো 2টা, ঠিক আছে। তা আমি আসলে এতগুলো একটা একটা করে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ মোটামুটি সবই আপনারা এগুলো বুঝতে পারবেন। কোনটা কোন ক্যাটাগরি আপনি ক্লিক করলেই বুঝতে পারতেছেন যে এটা ফুটবল, ফুটবলে ক্লিক করলে বুঝতে পারতেছেন এটা ফুটবল রিলেটেড লোগোগুলি এই টাইপের হয়। এটা নাইকের ডিজাইন তো আমরা জানি, তাদের অন্যান্য ডিজাইনগুলো কেমন হতে পারে বা বিভিন্ন ডিজাইনারগুলো তাদের কেমন ডিজাইন করছে দেখেন, তারা কি নাইক লিখেও থাকতে পারে, অথবা কি শুধুমাত্র এই স্যাম্পল দিয়েও কি আইকনটা দিয়েও বুঝাতে পারে নাইক। আমরা কিন্তু বুঝি, এটা দেখলেও কিন্তু বুঝতে পারি, ঠিক আছে। আপনার জাস্ট এগুলো দেখে দেখে একটু আইডিয়া নিতে হবে। সব মেন কথা হচ্ছে আইডিয়া, আগে হচ্ছে আইডিয়া নিতে হবে বেশি করে, তারপর হচ্ছে আপনি কাজ। আইডিয়া যত বেশি নিতে পারবেন কাজ করতে তত ইজি হবে, ঠিক আছে। আপনি নর্মাল একটা বিষয়, আপনি একটা ডিজাইন, ইউনিক একটা ডিজাইন করতে যাচ্ছেন, সাপোজ এই যে এই ডিজাইনটা আমি যখন এখন করতে যাচ্ছি, ঠিক আছে, আমি একটা রুমে করতে যাচ্ছি, তো এটা যখন আমার মাথায় যখন থাকবে আপনি কাজ করতে খুব বেশি সময় লাগবে না। সাপোজ এই যে আমি ভাবছিলাম যে এটাকে 3D ইফেক্ট করবো, আমি 3D ইফেক্ট করতে আমার খুব বেশি সময় লাগে না, ঠিক আছে। আমি শেপগুলোকে জাস্ট কীভাবে 3D করা যাচ্ছে আমি সেটা কিন্তু করে ফেলতে মোটামুটি 3D হয়েছে, যা কালার কম্বিনেশনটা একটু করলে আর একটু ভালো হবে, তো এখন আমি সেটা করে নিই, ঠিক আছে। এরপরে যখন আমি এখানে একটা সাজাচ্ছি, যেমন এখানে একটা টেলিভিশন বসালাম, তারপর এখানে চার্জারের জন্য পেন রাখলাম, ঠিক আছে, এখানে একটা সুইচ বসবে, তারপর এখানে একটা ঘড়ি দিলাম, ওকে, এখানে দরজা দিব, তারপর এখানে জানালা রেডি করতেছি। তো এইভাবে আপনি যখন একটা ডিজাইন তৈরি করে ফেলবেন আপনার জন্য খুব বেশি সময় লাগবে না, বুঝতে পারছেন। আপনি এটা জাস্ট মাথায় নিয়ে আসতে, মাথায় ডিজাইনটা রেডি করা হচ্ছে টাফ। আপনি যখন এটা তৈরি করবেন, আপনার ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন বা যেখানে বলেন, আপনাকে যদি করতে দিই আপনার সময় বেশি লাগবে না, ওকে। তারপর যেমন ফ্যাশন রিলেটেড কাজগুলো কেমন হয় সেটা একটু দেখতে পারেন। এই যে দেখেন লোগোগুলো কেমন হচ্ছে, দেখেন ফ্যাশনেরগুলো কেমন হয়, ওকে। তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, জাস্ট আইডিয়াগুলো নিয়ে নেবেন, আপনার কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন আপনি আইডিয়াগুলো নিয়ে নেবেন, বুঝতে পারছেন। এটুকু নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এটাই হচ্ছে আমাদের মূলত কি লোগোর যে ক্যাটাগরিগুলো আছে, আপনি ক্যাটাগরি বলেন, সাব ক্যাটাগরি বলেন, মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম। তো এরপর হচ্ছে আসলে গুগল আমাদেরকে কী বলতেছে, অনেকগুলো তো ক্যাটাগরি আমরা দেখলাম, আসলে কি এত ক্যাটাগরি হয় নাকি লোগো, ঠিক আছে। তো আমরা জাস্ট একটু দেখি যে গুগল আসলে আমাদেরকে কয়টা ক্যাটাগরি বলতে পারে যে লোগোর। তো আমরা টাইপস অফ লোগো লিখে সার্চ করি গুগলে, দেখি গুগল আমাদের কি বলে। তো এখানে প্রথম যেটা আসছে আমি সেটা একটু দেখি, 99design.com-এ। সে বলতেছে যে দ্য 7 টাইপস অফ লোগো, অর্থাৎ 7টা ক্যাটাগরির বা টাইপসের কি লোগো হতে পারে। আমি দেখি আসলে কী কী ক্যাটাগরি, যেমন প্রথম হচ্ছে মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক, এইগুলো আসলে কী টাইপের, যেমন দেখেন HBO, IBM, অর্থাৎ যেগুলো লিখে একটা লোগো তৈরি করা হয় সেগুলো হচ্ছে লেটার মার্ক অথবা মনোগ্রাম লোগো, ওকে। তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক অথবা লোগো টাইপ, দেখেন ওয়ার্ড মার্ক যেগুলো এই সেম লিখার মতোই। তারপর হচ্ছে এখানে জাস্ট আরও বিস্তারিত কিছু দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক আর লোগো স্যাম্বল। তো পিক্টোরিয়াল জিনিসটা হচ্ছে কি, পিক্টোরিয়াল জিনিসটা হচ্ছে কি পিকচার টাইপের এরকম, অথবা কোনো একটা স্যাম্বল যেটা দিয়ে আমরা কী করছি লোগো হিসেবে ইউজ করতেছি বা লোগো তৈরি করতেছি, এগুলো হচ্ছে কি পিক্টোরিয়াল অথবা লোগো স্যাম্বলস, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে ওখানে বেশ কিছু শেপ থাকবে অথবা কালার থাকবে, এই টাইপের হলে সেগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। দেখেন এখানে কতগুলো শেপ, ঠিক আছে, এখানে অনেকগুলো শেপ, এখানে অনেকগুলো শেপ, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট লোগো। তারপর হচ্ছে ম্যাসকট। ম্যাসকট সম্পর্কে আমি অবশ্যই বলছিলাম যে এগুলো হচ্ছে ইলাস্ট্রেশনের মতো তৈরি করা হয়, তো ওগুলো হচ্ছে মূলত ম্যাসকট লোগো। তারপরে জাস্ট আর একটু খেয়াল করবেন এগুলো ভালো করে। তারপর হচ্ছে কম্বিনেশন মার্ক, এগুলো একটু খেয়াল করেন। কম্বিনেশন মার্ক হচ্ছে আমরা এর আগে কী বলছিলাম, একটা হচ্ছে ওয়ার্ড মার্ক আর একটা হচ্ছে সিম্বলিক। এই দুইটাকে একসাথে করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি কম্বিনেশন মার্ক। কিছু কিছু লোগোর মধ্যে এই টাইপেরও থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে এমবেলাম। এমবেলাম হচ্ছে প্রতীকী, দেখেন এগুলো জাস্ট আমরা দেখলেই বুঝতে পারি এগুলো কোনটা কোন কোম্পানির, ঠিক আছে, এগুলো প্রতীকী টাইপের করা হচ্ছে। যাই হোক, মোটামুটি আমাদেরকে গুগল বলে যে আমাদের 7 রকমের কি ক্যাটাগরি আছে, 7টা টাইপসের। তা আপনারা
এখন এখানে বুঝতে পারছেন যে আসলে কোন ক্যাটাগরি কেমন হয়, ঠিক আছে, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে এখন ধারণা তো নিলাম, কিন্তু কাজটা করবো কীভাবে? তো কাজ করতে গেলে এখন দেখেন আমি এখানে যতগুলো লোগো আছে সবগুলো লোগো যদি আপনাদেরকে করাইতে যাই, এই কোর্স তো হবে না, সামনে আরও 2-1টা কোর্স তো লাগবে পুরোটা, যে একদম যদি এক্সপার্ট করে ছেড়ে দিতে চাই, ঠিক আছে, সবগুলো যদি ধরে ধরে করাইতে যাই একটা একটা করে, কারণ সেটা পসিবল না আসলে। তো এর জন্য আপনাকে কিছু চেষ্টা চালা যেতে হবে, বুঝতে পারছেন? এখন চেষ্টাগুলো কীভাবে করবেন, কী কী টুলস ইউজ করবেন, ইলাস্ট্রেটরে করতে হবে অবশ্যই, কিন্তু কোন টুলস ইউজ করবেন এবং আপনাদেরকে কিছু সহায়তার জন্য কিছু একটা চ্যানেলের নাম আমি চ্যানেলের নাম বলে দিচ্ছি, আপনারা সেটা ফলো করবেন, ফলো করে ওখান থেকে কাজগুলো দেখবেন। তো আমি জাস্ট একটা ইউটিউবে একটা চ্যানেল বলে দিচ্ছি আপনাদেরকে, এই চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে, এই চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে জাস্ট অনেকগুলো লোগো ডিজাইনের টিউটোরিয়াল পাবেন, এটা ছাড়াও গুগলে অনেক রকম, ইউটিউবে অনেক রকম টিউটোরিয়াল পাবেন, আপনার টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, অনেক রকম টিউটোরিয়াল পাবেন, টিউটোরিয়ালগুলো দেখবেন তারা কীভাবে ডিজাইনগুলো করতে হয়। যেমন এই যে মাস্তে একটা ডিজাইন করছে, দেখেন সুন্দর একটা ডিজাইন করছে, তো এই ডিজাইন করতে গেলে তার কোন কোন টুলস ইউজ করছে, সে কীভাবে কাজ করছে, ঠিক আছে, এত সুন্দর করে এটা মসৃণ কীভাবে করছে, আপনি জাস্ট এগুলো দেখতে পারেন, ঠিক আছে, দেখে আপনি যে ওদের প্রসেস অনুযায়ী করতে হবে সেমভাবে যে প্রসেস দিয়ে করতে পারেন শেখার জন্য, অথবা আপনি অন্য কোনো পদ্ধতি ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যেমন এখানে ওরা আপনাকে এই লোগোটা, এই টিউটোরিয়ালটা আমি কিছু দেখছিলাম, তো সেখানে ওরা যেভাবে দেখেছিল, ঠিক আছে, 3D ইফেক্ট করে, তা আমি আসলে এতভাবে কষ্ট না করে আমি কিন্তু এটা নর্মালি ড্র করে দিতে পারবো আপনাকে এইভাবে, ঠিক আছে, এই যে এটা যেভাবে 3D আমি করতেছি এভাবে 3D করতেছি। কিন্তু আপনি এটা যখন দেখবেন, এই টিউটোরিয়ালটা দেখবেন, ওরা কিন্তু আপনাকে এটা করার জন্য কি করতেছে, এই যে 3D ইফেক্টে নিয়ে যাচ্ছে, নিয়ে আপনাকে অনেক রকম প্রসেস করে, তা আপনি যেভাবেই কাজটা করেন না কেন, দ্যাটস নট ম্যাটার, আপনি কাজটা করতে পারছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে, বারবার একই কথা বলা হচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এইভাবে আপনারা জাস্ট এখান থেকে কাজগুলো দেখে দেখে মোটামুটি শিখবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আপনি ক্যাটাগরি বুঝলেন, লোগো ক্যাটাগরি বুঝলেন, তারপর হচ্ছে তার কত রকম টাইপস হয় সেটা বুঝলেন, কাজও শিখলেন, ইউটিউব থেকে কাজও শিখে ফেললেন। এখন হচ্ছে কাজ করবেন, একজন ক্লায়েন্টের সাথে ডিল করবেন। তো কাজ যখন শিখলেন তখন তো আসলে ওদেরগুলোই দেখে দেখে প্র্যাকটিস করছেন, বাট নতুন কিছু করেন নাই, বাট এখন একজন ক্লায়েন্টের কাজ করতে আসছেন, তো তাকে তখন আপনাকে সে বললো যে তার একটা লোগো লাগবে, সাপোজ সে একটা ডেন্টাল টাইপের লোগো লাগবে, ঠিক আছে, এই টাইপের একটা লোগো লাগবে, ডেন্টাল লোগো। তো আপনি কী করবেন তখন? আপনি তো এতদিন অনেক রকম লোগো শিখে ফেললেন, বাট এখন যদি বলেন যে ভাই আমি তো ডেন্টাল লোগো জীবনে করি নাই কখনো, এটা দিয়ে আমি মনে পারবো না, এটা আসলে তাহলে তো বোকামি, আপনি কাজ শিখেন নাই, সহজ কথা হচ্ছে আপনি কাজ শিখেন নাই। আপনি যদি প্রসেসগুলো সবগুলো ফলো করেন আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আর এরপরে যদি ডেন্টাল লোগো কেমন হয় আপনি সেটাও না জানেন, তাহলে আপনার জন্য গুগল আছে, গুগল সবসময় বসে আছে আপনাকে হেল্প করার জন্য, ঠিক আছে। গুগলের কাছে যাবেন, যে জিজ্ঞেস করবেন ভাই ডেন্টাল লোগোটা কেমন আমাকে একটু দেখাও, দেখেন সে আপনাকে দেখাই দিচ্ছে, সহজ কথা, একদম সহজভাবে নেবেন, ঠিক আছে, সে আপনাকে দেখা দিচ্ছে এগুলো হচ্ছে ডেন্টাল লোগো। দেন আপনি এখান থেকে তো আর কপি করতে পারবেন না, আপনি এটা ধারণা নিচ্ছেন যে আসলে ডেন্টাল লোগো মানে হচ্ছে কি একটা দাঁতের স্টের একটা লোগো, তা আপনি এখান থেকে জাস্ট কি করতে পারেন, আইডিয়া নিতে পারেন, নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইনটা করতে পারেন, এটা এতটুকু কথা, ঠিক আছে। আপনি আইডিয়া নিলেন, এখান থেকে নিলেন, গুগল থেকে নিতে পারেন, অথবা গ্রাফিক রিভার বলেন, গ্রাফিক রিভার থেকেও নিতে পারেন, আপনার যেখান থেকে ইচ্ছা আপনি নিতে পারেন। দেখেন এখানেও কিছু ডেন্টাল লোগো লিখে চার্জ আছে, এই যে এখানেও কিন্তু আপনাকে আইডিয়া দিচ্ছে, তো আপনার আইডিয়ার কিন্তু অভাব নেই, অনেক আইডিয়া পাচ্ছেন। এবার হচ্ছে আপনার কাজ করতে হয়, ওকে আপনি আইডিয়া নিয়ে একটা কাজও করে ফেলেন কমপ্লিট, এরপর হচ্ছে এখন চাচ্ছেন যে একটা কালার দিতে, আপনি হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছেন, এখন চাচ্ছেন যে একটা কালার দিয়েছি নেক্সটটাকে সুন্দর করে ফুটাই তুলতে, ওকে।
এখন কালার দিতে গিয়ে আবার চিন্তা করলেন যে আসলে কোন কালার দিবা। আমি তো জাস্ট এখানে আমার এখানে কালার আছে কয়েকটা, এই কালার দিকে হবে বা এখান থেকে তো এত কালার আমি খুঁজেও বের করতে পারতেছি না কোন কালার দিলে কেমনি কি হবে। ঠিক আছে, এতগুলা কালার এখানে প্রায় 16 মিলিয়ন কালার, এত কালারের মধ্যে আমি আসলে কেমনি কি করবো খুঁজে পাচ্ছি না। তা আপনি জাস্ট যদি বলেন যে না আমি কালার খুঁজে পাচ্ছি না বা কোন কালার দিলে সবচেয়ে ভালো হবে বুঝতেছেন, আপনি আবার যে যখন গেছেন আবার কাজে চলে যান, গুগলে কাছে চলে যান, সে তাকে জিজ্ঞেস করেন কোন কালার দিবে ভালো লাগবে, সে আপনাকে আবার দেখাই দিচ্ছে। দেখেন এখানে অনেকগুলো জনপ্রিয় কিছু কালার দেওয়া আছে, এগুলো হচ্ছে কি ডেন্টালের জন্য। আপনি এখান থেকে জাস্ট কালারগুলো কালেকশন করেন, আপনার ডিজাইনে ইউজ করেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর ডিজাইন। ওকে, আপনি এই কালারগুলো জাস্ট কালেক্ট করেন, নিয়ে আপনি ডিজাইন ইউজ করেন আপনার লোগোতে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এটা নিয়ে কেউ আপনাকে বলবে না তুমি আমার কালার ইউজ করছো কেন, আমি এই কালার ইউজ করছি, আমি বের করছি, তুমি ইউজ করছো, এটা নিয়ে কেউ বলবে না আপনাকে, এটা নিশ্চিন্ত থাকতে পারে। বাট ডিজাইন যদি কপি করেন সেটা নিয়ে অনেক অনেক কথা বলতে পারে, তখন কিন্তু তার রিস্ক আমার না। যদি কালার যে ইউজ করেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না, এটা গ্যারেন্টি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কালার পাইলেন, কনসেপ্টও রেডি, কালারও দিয়ে দিলেন। তো এখন হচ্ছে যেমন এখানে একটা লেখা, তো ক্লায়েন্ট বললো যে তার এরকম স্যাম্পলিক কী লাগবে, কম্বাইন্ড লোগো লাগবে, যেখানে আইকন থাকবে তারপর টেক্সট থাকবে। এখন আপনি আইকনের মধ্যে কালার দিয়ে দিলেন, সুন্দর একটা ডিজাইন হলো। এখন হচ্ছে টেক্সট নিয়ে, তো এখানে আসলে কোন টেক্সট দিবেন সেটা বুঝতে পারতেছেন না। দেখেন এখানে হয়তো বিভিন্ন রকম টেক্সটগুলো দেখে আপনার হয়তো ভালো লাগতেছে, বা আসলে এগুলো কোনোটাই ভালো লাগতেছে না, সহজ কথা। আপনি যদি ভালো লাগে তো ভালো কথা, আপনি এখান থেকে লিঙ্ক দেওয়া আছে, তাদের লিঙ্কগুলোতে গিয়ে ফন্টটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর যদি বলেন যে না এগুলো একটাও ভালো লাগতেছে না, তখন তার জন্য আপনার জন্য কিছু ব্যবস্থা আছে, এগুলো অনেকে চাইলে লিখে লিখতে পারেন। তো কিছু ফন্টের ওয়েবসাইট যেখানে আপনি কিছু ফ্রি ফন্ট পাবেন, অনেক রকম ফন্ট পাবেন, আপনার যেটা ভালো লাগবে আপনি আপনার ফন্টে ইউজ করেন, ঠিক আছে, ডিজাইনে ইউজ করেন, কোনো রকম সমস্যা নেই। ওকে, তো জাস্ট আমি লেখা শুরু করলাম। দেখেন 101 freefont.com, এটা একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে thefont.com, এটা একটা ওয়েবসাইট। এগুলো হচ্ছে সব ফন্টের জন্য, 4টা ফন্টের ওয়েবসাইটের নাম বলবো। তারপর হচ্ছে গুগল ফন্ট, ওরা আসুক তারপর আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে ফ্রন্ট স্কুরাল, আমি 101 ফ্রি ফন্টে চলে আসি। এখানে দেখেন প্রায় অনেক রকম ফন্টই আছে, আপনার কী রকম ফন্ট দরকার আপনার ডিজাইনের জন্য, কোনটা আপনার সাথে মানানসই হবে সেটা আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ডিজাইনটা করলাম, এটার মধ্যে কোন ফন্ট দিলে ভালো লাগবে সেটা আমি জানি না, সহজ কথা আমি জানি না। আপনি ডিজাইন করছেন, আপনার কোনটা ভালো লাগবে আপনি সেটা ভালো জানেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। তো আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে কোন ফন্ট ভালো লাগবে, কোন টাইপের কোন ক্যাটাগরির ফন্ট ভালো লাগবে সেটাও আমি জানি না, আপনাকে খুঁজে কোন ফন্ট ভালো লাগবে আপনার ডিজাইনকে জিজ্ঞেস করেন, ডিজাইনের সাথে কোনটা মানানসই হচ্ছে আপনি সেটা খুঁজে বের করতে হবে। আপনি ডিজাইনার, আমি সেটা জানি না, হয়তো বা ক্লায়েন্ট আপনাকে এতটুকু বলে দিতে পারবে এই ফন্ট এটা ভালো লাগছে তুমি এটা ইউজ করো, এখন এটা আপনাকে খুঁজে বের করা, ঠিক আছে, এগুলো হয়তো বলে দিতে পারবো কীভাবে খুঁজতে হবে, কিন্তু বাট কোন ফন্ট এটার সাথে যাচ্ছে মানানসই হবে সেটা আমি বলতে পারবো না, সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে, যে আমি 4টা ওয়েবসাইট দিয়েছি, এই 4টা ওয়েবসাইটে আপনি অনেকগুলো ফন্ট পাবেন, আপনার যেটাই লাগবে আপনি সেটা ডাউনলোড করবেন, জাস্ট ইউজ করবেন। ওকে, যাই হোক আপনি তাহলে একটা কমপ্লিট লোগো হয়ে গেলেন, কারণ আপনি এর আগে ডিজাইন দেখলেন, একটা কনসেপ্ট রেডি করলেন, কালার দিলেন, তারপর হচ্ছে টেক্সট ফন্টের জন্য সমস্যা ছিল, আমি ফন্ট সলভ করে দিলাম। ওকে, আপনার কিন্তু ডিজাইন শেষ, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখন আর কিছু, মোটামুটি আপনার ডিজাইন একটা শেষ, একটা লোগো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আরও কিছু, আসলে এগুলো হচ্ছে অ্যাডভান্স কিছু কথাবার্তা বলবো, তো এগুলো একটু খেয়াল করবেন। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সাপোজ একটা ডিজাইনের ক্ষেত্রে আপনার হয়তো দেখা যাচ্ছে যে একটা সার্কেলকে কাটা লাগতেছে, অথবা আপনার এই টাইপের একটা শেপ লাগবে, যেমন এরকম একটা সার্কেল টাইপের একটা শেপ লাগবে, সার্কেলের এরকম অর্ধবৃত্ত, ঠিক আছে, অর্ধবৃত্ত টাইপের এরকম কিছু লাগবে, অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তটা আপনি যদি এইভাবে পেন টুল দিয়ে তৈরি করতে চান সেটা একদম পারফেক্ট না হতে পারে। তো সেটার জন্য আপনারা, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে
পেন টুলটা যতটা সম্ভব কী করবেন, ইগনোর করবেন। সাপোজ আপনি চাইলে কিন্তু এটাকে এভাবে খুব সুন্দর করে অর্ধবৃত্ত কিন্তু করে নিতে পারেন। দেখেন এভাবে যদি আপনার ছাদের স্টাইলে দরকার হয় বা এভাবে করতে পারে, যেভাবে আসলে লাগবে আপনি সেভাবে কিন্তু করে নিতে পারেন। ওকে, এই যেমন আমরা একটা পাতা আঁকলাম, এর আগে আপনাদেরকে যখন ডিজাইনগুলো দেখেছিলাম তখন কিন্তু একটা পাতা আঁকছিলাম। পাতাটা আঁকার সময় আমি কী করছিলাম, ওভাবে বসে আঁকছিলাম, তাহলে এই মাঝের অংশটুকু আমি পাতা হিসেবে ইউজ করছিলাম। তা আমি যদি এটাকে জাস্ট আপনাদেরকে যদি এখন বলি, আচ্ছা আমি জাস্ট এটা করে দেখাই। এখন আমি যদি বলি এই ডিজাইনটা যদি পেন টুল দিয়ে করেন, আপনি পেন টুল দিয়ে এটা করতে গেলে আপনি কিন্তু একদম অ্যাকুরেট করতে পারবেন না। ঠিক আছে, একদম অ্যাকুরেট করতে পারবেন না, কিন্তু আপনার কষ্ট হবে। হয়তো করতেও পারবেন, করলেও কিন্তু আপনার কষ্ট হবে, পারফেক্টলি হবে না, নাও হতে পারে। ঠিক আছে, এই যেমন এখানে একটু বেশি হয়েছে, এখান থেকে কম হয়েছে, পারফেক্ট হবে না, এটা কিন্তু একদম পারফেক্ট আছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি জাস্ট কী করতে পারেন, শেপগুলোকে কেটে কেটে করতে পারেন, একটা শেপ আর একটা শেপের মধ্যে বসে বসে আপনি করতে পারেন। আপনি এগুলো জাস্ট যতটা সম্ভব পারেন পেন টুলকে ইগনোর করবেন। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। তো পেন টুলকে ইগনোর করলে যে আসলে অন্যান্য কাজগুলো করা যাবে না তাও না, পেন টুলও মাঝে মাঝে লাগে। যেমন আমাদের এই টাইপের কিছু আছে, অনেকে আমরা কী করি হাতে আঁকা আঁকি করতে অনেক পছন্দ করি। ঠিক আছে, যেমন কিছু কিছু ডিজাইনের মধ্যে, লোগোর মধ্যে এরকমের কিছু ফন্ট থাকে যেগুলো হয়তো টেক্সট আকারে, তো সেগুলোকে আমরা কী করতে হয়, কিছু কিছু লোগোর মধ্যে টেক্সট এমনও থাকে যেগুলোকে আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, কিছু কিছু লোগোতে কিছু টেক্সট থাকে যেগুলো আসলে সরাসরি আমরা কোনো টেক্সটে পাই না, যেগুলোকে কী করতে হয়, ডিরেক্ট সিলেকশন দিয়ে কি এডিট করে করে কাজ করতে হয়। যেমন আমরা ওই যে একটা টেক্সটকে এভাবে কাজ করতে পারি। সাপোজ দেখেন এই লোরিয়াম স্পামকে আপনি চাইলে কী করতে পারেন, আউটলাইন করলেন না, আউটলাইন করে আপনি চাইলে এটাকে ধরে ধরে এখন কী করতে পারবেন, আপনার মতো করে সাজাতে পারবেন। যেমন এই এমটাকে আমি চাইলে দেখেন, এই মাথাটাকে আমি চাইলে এখন কী করতে পারবো, উপরে দিয়ে দিতে পারবো। দেখেন এই যে এটাকে এভাবে উপরে দিতে পারবো। তো আপনি যদি এখন এই সেম ফন্টটা যদি কোথাও খুঁজেন, আপনি এটা খুঁজে নাও পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এটা কী হচ্ছে, এখানে এটা একটা এডিটেড টেক্সট, কারণ এটাকে আমি জাস্ট যে ফন্ট ছিল ওই ফন্ট থেকে ওভাবে রাখি না, এটাকে কী করলাম জাস্ট এডিট করে ফেললাম। দেখেন এই যে জাস্ট এটাকে এত বড় করে জাস্ট আমি আমার মতো করে ডিজাইন করতেছি, একটি স্নেক স্টাইলে চলে আসছে। যাই হোক, এটা আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, বুঝতে পারবেন হয়তো আশা করি। ঠিক আছে, এগুলো আপনি পারফেক্টলি পাবেন না, এগুলোর জন্য আপনাকে কী করতে হবে, এডিট করে করে কাজ করতে। আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন আপনারা। তো অনেকে আবার দেখা যায় হাতে কলমে খুব ভালো ড্রয়িং করতে পারে। ঠিক আছে, যেগুলো লোগোর জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমাদের কিছু কাজ আছে হ্যান্ড স্কেচ লোগো, যেমন দেখেন এই যে এই লোগোগুলো, এগুলো কিন্তু কী করা হয়, মানে প্রথমে কাগজে কলমে আঁকা হয়, এরপরে সেটাকে কী করা হয়, ইলাস্ট্রেটর বলেন বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে সেটাকে কী করা হয়, ডিজিটালাইজ করা হয়। তো আমরা জাস্ট কী করতে পারি, হাতে কলমে এভাবে এঁকে সেটাকে ডিজিটালাইজ করতে পারি। যেমন এই ডিজাইনটা দেখেন হাতে কলমে আঁকছে, আঁকার পরে এটাকে পরে কম্পিউটারাইজ করছি, তো জাস্ট এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আঁকা আঁকি করে ফেলবেন, করে একটা ডিজাইন রেডি করবেন, তারপর সেটাকে জাস্ট ডিজিটালাইজ করবেন, তবে দেখবেন খুব বেশি সময় লাগবে না। ওকে, আচ্ছা যতটুকু বলছি এটা নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? এগুলো আপনি পেন টুল দিয়ে করতে পারেন অবশ্যই। যতটুকু বলছি এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।
ভাই আপনারা কি আছেন, জয়েন আছেন নাকি সবাই ঘুমাই গেছেন? না ভাই আসি ভাই। আসি ভাইয়া, শুনতেছিলাম ভাইয়া। আমি প্রশ্ন করতেছি যে সেগুলো শুনতেছেন? জি জি ভাই। ভাইয়া। ভাইয়া কিন্তু মিউট করা তো আমার এখান থেকে তো আবার ভাইয়া মিউট না করে কথা বলা যায় না। হ্যাঁ, মিউট করে তো তাহলে রাখবেন, ঠিক আছে মাঝে তো? মাঝে মাঝে আবার আনমিউট করে কথা বলতে হবে, না হলে আমি বুঝবো কিভাবে আপনারা আছেন না নাই। আচ্ছা, যতটুকু বলছি এগুলি নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া না না ভাইয়া। সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, তারপরে আরো কিছু। আমার তো ভাইয়া ঝালাই হয়ে যাচ্ছে, সকালবেলা একবার শুনছি, এখন আবার ভালো করে শুনতেছি। তারপরে হচ্ছে আমি আরো কিছু ওয়েবসাইটের নাম বলে দিব, এগুলো হচ্ছে জাস্ট ইন্সপিরেশনের জন্য, তো একটু ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি সেগুলো। এক মিনিট আমি দিচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু বললাম এতটুকু নিয়ে যদি আপনাদের কারো কোনো সমস্যা না থাকে, তারপরে হচ্ছে একটা লোগোর জন্য যা যা দরকার আমি কিন্তু সবকিছু বলে দিছি, তো আপনাদের কে কতটুকু কালেকশন করছেন রাখছেন সেটা আপনাদের দায়িত্ব। তো এখন আরো বেশ কিছু ওয়েবসাইটের নাম বলে দিব, এগুলো একটু সংরক্ষণ করবেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো দেখেন, প্রথমটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মার্কেট, তো creativemarket.com। এখানে এসে জাস্ট আপনি লোগো ডিজাইন লিখে চার্জ করতে পারেন। সে আপনাকে অনেকগুলো দেখেন এরকম লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনি জাস্ট কি করতে পারেন, এগুলো থেকে ক্লিক করে ওদের যে বান্ডেলগুলো আছে বান্ডেলের কি দেখতে পারেন, ডিজাইনগুলো দেখতে পারেন, লোগোগুলো দেখতে পারেন। যেমন যে মেগা বান্ডেল, এখানে হচ্ছে 1100 লোগো অ্যান্ড বাজেটেড, তো আপনি এখান থেকে জাস্ট কি করতে পারেন, দেখতে পারেন এই যেখানে অনেকগুলো বান্ডেল দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আসলে এই যে বেশ কিছু লোগো আছে, আপনি চাইলে এগুলোকে ওপেন করেও দেখতে পারেন। দেখেন এই যে ওপেন করে করে জিনিসগুলো দেখতে পারেন, অনেকগুলো লোগো থাকতে পারে এখানে, একটা বান্ডেল, ঠিক আছে? এই যে দেখেন, শুধু তাই নয়, লোগোগুলোকে ওরা জাস্ট কী করছে, বিভিন্ন স্টাইলে সাজায় রাখছে, বিভিন্ন ক্যাটাগরিতে কীভাবে সাজাইছে আপনি জাস্ট সেগুলো কিন্তু বুঝতে পারবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন অনেকগুলো স্টাইলে কিন্তু লোগো আছে, আপনি জাস্ট লোগোগুলো দেখবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এগুলো পরবর্তীর জন্য সেভ করে রাখবেন, সেভ কল লেটার, যাই হোক এটা আপনার ইচ্ছা। তো এইভাবে আপনি জাস্ট ক্রিয়েটিভ মার্কেট থেকে প্রথমে কি ইন্সপায়ার নিতে পারেন, তারপরে এরপরে যদি এগুলো কি মকআপ লোগো তাই না? কি মকআপ, মকআপ কি হয়েছে? এগুলো মকআপ করা লোগো নয়। মকআপ করে তো দিবেন, নাহলে কি আপনাকে ডিজাইন ওখান থেকে তো নিয়ে মকআপ কি আমরা যে কোনো জায়গায় করে দিতে পারবো না? লোগোর জন্য মকআপ ডাউনলোড দিতে হবে। লোগোর জন্য তো আলাদা মকআপ দিতে হবে, এটাকে আবার বলতে হয় বিজনেস কার্ডটাকে ফ্লায়ারে বসাতে পারেন। এটাই জানলাম। এটা জানার কি আছে বলেন? বিজনেস কার্ডটাকে কি ফ্লায়ারে কখনো বসাইছেন? ফ্লায়ারে মকআপে না বসাইছেন? না, আমাদের লোগো তো সব জায়গায় একই, হ্যাঁ, সব জায়গায় হ্যাঁ, বসানো যায়, যেমন সব জায়গায় বসানো যায়। বিজনেস কার্ডে বসানো যায়, ইয়াতেও বসানো যায়, তাহলে মকআপ তো বিজনেস কার্ডে বসানো যায়, আমি ভাবতাম কি তাই। আচ্ছা যাই হোক, কি দেখাতে যাচ্ছিলাম? এই কথা বলার সময় কথা বলবেন না, তখন শুনবেন।
প্রশ্ন তোগুলো পরে করবেন, জাস্ট সব কিছু এখানে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, পরেরটা হচ্ছে 99 ডিজাইন। 99 ডিজাইন থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে বেশ কিছু লোগো দেখতে পারেন, অনেক টাইপের এখানে লোগো পাওয়া যায়। লোগো ডিজাইন দেখেন এখানে কিন্তু অনেক ভাই আমরা কোথাও তো এখানে জমা দিতে পারি। বুঝি নাই 99 এ তো আমরা ভাই কথা বলো, 90 আপলোড করতে পারবো না ডিজাইন। 99 এ আপলোড করতে সকালে ক্লাস করছেন না? 99 এ হ্যাঁ করছি ভাই। 99 এ আপলোড করতে আমি বলছি, 99 এ বলছি যে আপনি যখন প্রো লেভেলে চলে যাবেন তখন করবেন। আপনি এখন কি প্রো লেভেলে আছেন? ভাই আপনি মাত্র শুরু করতেছেন। ওখানে না না ভাই, ওখানে যদি কোনো রকম কপি ভাই, যদি আপনারা- করতে পারে তাহলে কিন্তু বললাম যে কি করবে, আইডি ব্যান করবে। তা আপনি যদি আপনার আইডি ব্যান করতে চান, পরবর্তীতে কাজ না করতে চান, সেক্ষেত্রে আপনি ঢুকতে পারেন, আমার নিষেধ নেই। তো আমি সতর্কতার জন্য যতটুকু বললাম যে ওখানে এখন ঢোকার দরকার নেই, কারণ ওখানে কোনো রকম কপি যদি ওরা ধরতে পারে, যে আপনি ফ্রিল্যান্সারের ক্ষেত্রে চিন্তা করেন, ফ্রিল্যান্সার আপনি যখন সেম টু সেম একটা কপি করা যাচ্ছে না, ফ্রিল্যান্সারে কিন্তু এত কিছু রেস্ট্রিকশন নাই। আপনি একটা ডিজাইন দেখে আপনাদেরকে আমি নিজে সাজেস্ট করি, ওটা দেখেন, দেখে তারপরে হচ্ছে কি আপনি ওখান থেকে জাস্ট কিছু এদিক সেদিক করে একটা ডিজাইন দিয়ে দেন। 99 ডিজাইনের সম্পূর্ণ কনসেপ্ট ভিন্ন করতে হবে আপনাকে। একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন কখনো মিলতে পারবে না, মিললে আপনার আইডি ক্যান্সেল করবে। এখন আপনি যদি বলেন যে না আমি ওখানে ঢুকে আমি ইউনিক কিছু করতে পারবো, তাহলে ঢুকতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো 99 ডিজাইন আপনি জাস্ট দেখতে পারেন, এখানে কিন্তু অনেক রকম লোগো পাওয়া যায়, আপনারা জাস্ট একটু কাটাকাটি করে হচ্ছে দেখেন মোর লোগো ইন্সপিরেশন, এখান থেকে অনেকগুলো লোগো পাবেন। তারপর হচ্ছে আমাদের পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে একটু দেখি, pinterest.com। হ্যাঁ, এখানে গেলেও আপনি কিন্তু অনেক টাইপের লোগো পাবেন, জাস্ট চার্জ দেবেন, এখানে সব কিছুই পাবেন, সব কিছু। দেখেন এই দেখেন বিভিন্ন স্টাইলে কিন্তু ফন্ট এখানে লোগোগুলো পাবেন। এই যেমন ফিশ দিয়ে একটা লোগো করছে, ঠিক আছে, ফিশ লিখে আবার ফিশ কিন্তু এখানে দেখাও যাচ্ছে এই টাইপের। তারপর হচ্ছে যেমন এখানে লোগোটা কীভাবে করছে সেটা একটা প্রসেস দেখাইছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন শার্ক দিয়ে যে লোগোটা করছে, ওকে, শার্ক লেখা আছে এবং শার্কের কি শেপটা নিয়ে আসছে। এই যে ফ্ল্যাগ দেখেন, ঠিক আছে, অনেক ক্রিয়েটিভ ডিজাইন কিন্তু এগুলো আপনারা দেখতে হবে, দেখে দেখে জাস্ট আইডিয়া নিতে হবে। এই যে লাইট দেখেন খুব সুন্দর ডিজাইন করছে, এবং এই যে আয়ের উপরে যে ফোটাটা সেটাকে একটা তার দিয়ে লাইট স্টাইলে নিয়ে আসছে। ওকে, এই যে কাফ স্টাইল, তারপর হচ্ছে হানি পান্ডা, এটা দেখছি অলরেডি আমরা। তারপর হচ্ছে রেন, দেখেন রেন লিখে এখানে জাস্ট একটা পানির ফোঁটা দিয়ে দিছে। এই যে শুট দেখেন একটা বুলেট যাচ্ছে, যে মর্নিং সকালের সূর্যটা উঠতেছে, ঠিক আছে, এই টাইপের জাস্ট আপনাকে এগুলা বুঝতে হবে। শিখতে পারছি যাও যাও যাও। তাহলে আপনি কি করতে পারেন, জাস্ট এখান থেকে আইডিয়াগুলো নেওয়ার জন্য, এগুলো হচ্ছে জাস্ট আইডিয়ার জন্য, অ্যান্ড এখান থেকে জাস্ট কপি করে কোথাও দিয়ে দেবেন এই টাইপের না, কিন্তু জাস্ট আইডিয়ার জন্য আসলে এতগুলো ওয়েবসাইট বলা হচ্ছে। তো এটা ছাড়াও আমাদের আছে আরেকটা কি, instagram.com। এখানেও কিন্তু আপনি ইনস্টাগ্রাম অনেকে ইউজ করেন, এখান থেকেও কিন্তু আপনি লোগো সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, ঠিক আছে। তবে জাস্ট ওদেরকে কিছু ফলো করতে হবে, এখানে জাস্ট গিয়ে সার্চে লোগো লিখবেন, লোগো লিখে সার্চ করেন, দেখেন যারা লোগো সম্পর্কে অনেকগুলো পেজ এবং কি অ্যাকাউন্ট চলে আসবে, তো আপনি এদেরকে জাস্ট ফলো করেন, ফলো করলে আপনি বুঝতে পারবেন তাদের ডিজাইনগুলো কেমন হয়, ঠিক আছে, তারা কোথায় থেকে ইন্সপায়ার হচ্ছে। তারপর ডিজাইনগুলোকে কনসেপ্টগুলো কিন্তু অনেক সময় কি দিয়ে দেয়, কীভাবে ডিজাইন করে এগুলো কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে আপনার জন্য, এগুলো কিন্তু সুবিধা, ওটা কিন্তু সুবিধা আপনাদের জন্য, বুঝতে পারছেন। তো আপনারা জাস্ট এখান থেকে নিয়ে কিন্তু ইন্সপায়ারেশন নিতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে আমাদের ফ্রিফিকের কথা অলরেডি আগে বলা হয়েছিল। ফ্রিফিক এটার সাথে আমরা অলরেডি পরিচিত, এখান থেকে অনেক রকম মকআপি শুধু এতদিন ডাউনলোড করছেন, এখন কি করতে পারবেন, এখানে আবার সেম মকআপে পাবেন লোগোর জন্য, প্লাস এখানে কিন্তু লোগো ডিজাইনও পাবেন। দেখেন
দেখেন এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর লোগো ডিজাইন পাবেন। দেখেন আপনি জাস্ট ইন্সপিরেশনের জন্য নিতে পারেন। ওকে, ইচ্ছা। তারপর গ্রাফিক রিভারের কথা অলরেডি বলা হয়েছে, গ্রাফিক রিভার কথা আর নাই বলি নাকি। তারপর হচ্ছে শাটার স্টক। তো শাটার স্টকেরটা একটু দেখেন, এটা হচ্ছে shutterstock.com। তো এখান থেকে আসলে কোনো কিছু নেওয়া যায় না, বুঝতে পারছেন? এখান থেকে ফ্রিতে কোনো কিছুই নাই, ওখানে সব কিছু কিনে নিতে হয়। তবে এমনি তো অনেক বড় একটা ওয়েবসাইট, তো এখান থেকে আপনাকে কিনতে হবে। তো আমাদের কেনারও দরকার কি আর ডাউন নেওয়ারও দরকার কি, যেহেতু আমরা লোগোই ডিজাইন করবো এখানে, তার আসলে কপি করতে পারবো না। তো আমাদের জাস্ট কী করতে হবে, ইন্সপিরেশনের জন্য আমরা জাস্ট দেখতে পারি এগুলো। জাস্ট লোগো ডিজাইন লিখে যদি চার্জ, এখন আমি জাস্ট লোগো ডিজাইন দেখাচ্ছি, এখন আপনি তো আসলে লোগো ডিজাইন লিখে চার্জ করলে হবে না। আপনি হয়তো একটা ক্যাটাগরি খুঁজবেন, যে যেমন ডেন্টাল নিয়ে বলছিলাম, আপনি হয়তো ডেন্টাল টাইপের খুঁজবেন, ডেন্টাল লোগো, আপনি ডেন্টাল লোগো চার্জ দেবেন, তখন ডেন্টাল লোগো যা আছে এই ওয়েবসাইটে সে সবগুলো আপনাকে শো করবে, ঠিক আছে? তো এইভাবে আপনি জাস্ট যে ক্যাটাগরির কাজ করবেন বা যে লোগোটা আপনার যখন দরকার, যেমন একসময় রিয়েল এস্টেটে কাজ করবেন, রিয়েল এস্টেটের দরকার, তারপর হচ্ছে জিমের একটা লোগো করবেন জিমের জন্য, তো এইগুলো কারের জন্য, যখন যেটা লাগবে জাস্ট চার্জ করবেন। এখন আপনাকে কিওয়ার্ডটা খুঁজতে হবে। এখন এই কিওয়ার্ডটা আসলে আমাকে জিজ্ঞেস করে বা অন্য কাউকে জিজ্ঞেস করলে সেটা পাবেন না, সেটা আসলে নিজে থেকেই খুঁজে বের করতে হবে। ওকে, তারপর আরও একটা ওয়েবসাইট আছে, আরও 3টা আছে, এগুলো দিয়ে দিই। logo-lounge.com, এখান থেকেও কিন্তু আপনি বেশ ভালো আইডিয়া পাবেন লোগোর জন্য, অনেক ভালো ভালো আইডিয়া পাবেন। দেখ ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর এখানে আছে। আপনার যখন যেটা লাগবে জাস্ট সার্চ করবেন, ওদের এখানে এই যে সার্চ করার অপশন আছে, দেখেন কত পরিমাণ লোগো ওদের এখানে আছে, আপনি জাস্ট সার্চ করবেন, ওরা আপনাকে সেটা বের করে দেবে। তারপরে এরপরে আছে behance.net, এখানে গিয়ে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু আবার বড় বড় ডিজাইনার আছে। যদি এটা পোর্টফোলিও সাইট হওয়াতে এখানে ওরা ওদের যে ডিজাইনগুলো করে, ঠিক আছে, এগুলো মোটামুটি এখানে জমা রাখে, তো আপনি জাস্ট সহজে এগুলো দেখতে পাবেন। দেখেন কত টাইপের লোগো ডিজাইন আছে, সব কিছু। যেমন দেখেন একটা রেস্টুরেন্ট লোগো করছে বা শেপ টাইপ, এগুলো জাস্ট আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। এখানে খোঁজার দায়িত্ব হচ্ছে আপনার, কিওয়ার্ডগুলো বের করার দায়িত্ব আপনার, এগুলো আসলে কেউ আপনাকে বের করে দিবে না। আসলে এতগুলো ওয়েবসাইটও কেউ আসলে দেখি না সেটা আমি জানি না, বাট আমি আসলে দিয়ে দিচ্ছি। দেখেন এরপর হচ্ছে ড্রিবেল থেকেও আপনি কিন্তু ভালো ভালো ডিজাইনারকে পাবেন, ওদেরকে ফলো করতে পারবেন, ওদেরকে ফলো করে ওদের কাজগুলো দেখতে পাবেন, যারা লোগো নিয়ে কাজ করতেছে বা অন্যান্য সেক্টর নিয়ে কাজ, যে সেক্টর নিয়ে কাজ করেন তাদেরকে ফলো করতে পারেন, ফলো করে তাদের কাজগুলো দেখতে পারেন, মোটামুটি এইরকম অনেক কিছুই পাবেন। আমরা যেহেতু আজকে লোগো নিয়ে আসি, লোগো সব দেখাই, এই যে এখানে বেশ কিছু আপনি লোগো পাবেন, খুঁজতে হবে, অ্যাকাউন্ট খুললে আরও ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনাকে জাস্ট কী করতে হবে, খুঁজতে হবে, খুঁজে খুঁজে ইন্সপায়ার হতে হবে, তারপরে সেটাকে একটা চিন্তা ভাবনা করে একটা কী করতে হবে, স্কেচ দাঁড় করাইতে হবে, তারপর সেটাকে ডিজিটালাইজড করে কালার করবেন, তারপর হচ্ছে টেক্সট, সব কিছু বলে দিলেন প্রসেসটা। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওই যে ইউটিউবে কিছু হেডিং থাকে না, লোগো ক্লাস মাস্টার, কি লোগো মাস্টার ক্লাস না এই টাইপের, বা একটা ডিজাইন কনসেপ্ট দিয়ে বলা হয়েছে মাস্টার ক্লাস, আজকেরটা কিন্তু ওরকম মাস্টার ক্লাসের মতোই, যদি আমরা এখানে কোনো রকম প্র্যাকটিক্যাল কাজ দেখে নেই, কিন্তু যে ইনফরমেশানগুলো দিলাম এই ইনফরমেশানগুলো আপনার যদি থাকে এবং এগুলো যদি রিসার্চ করেন, আপনি অনেক ভালো ডিজাইনার হয়ে যাবেন, এটা সত্যি, এটা মানে ধরে রাখতে পারেন।
যদি আপনি রিসার্চ করেন, আপনি যদি রিসার্চ না করেন সেটা দায়িত্ব আপনার। 10টা ওয়েবসাইটের নাম লিখে রাখছি ভাইয়া। এই তো আমি গত ক্লাসে আপনাদের লোগো ডিজাইনটা এই জন্য করাইতে পারি নাই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে রিসোর্সটা দিতে হবে আগে। রিসোর্স না দিয়ে আন্দাজ আমি কিন্তু জিনিসগুলো করাতে পারতেছি না। তো এগুলা তো আমি যেহেতু কাজ করি না, আমার আসলে সব কিছু মনে থাকে না, বুঝতে পারছেন? তো এই জন্য আজ থেকে এই যে খাতা নিয়ে এখন বসছি, খাতা নিয়ে বসে বসে আপনাদেরকে বলতে, এইগুলো আমি ওই যে ক্লাস করার সময় আমাকে ওইরকম রিসোর্স দিয়েছে, কিছু আমি নিজে খুঁজে বের করছিলাম কিছু রকম প্র্যাকটিস করার জন্য। যাই হোক, তো ওই সময় এগুলো জাস্ট সব কিছু আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, অনেকগুলোই তো দিলাম। প্রায় 18 থেকে 19টার মতো আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দিছি, নাম বলছে। আর এরপরও যদি কেউ বলেন যে না এর মধ্যে আইডিয়া আমার আসতেছে না, এর মধ্যে আইডিয়া আসতেছে না, তাহলে কি লোগো আইডিয়া লিখে সার্চ করবেন গুগলে, লোগো ডিজাইন আইডিয়া লিখে সার্চ করবেন, কততে আসবে না আইডিয়া। তারপর হচ্ছে এখানে আরও দেখেন বেশ কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে, এগুলোর নাম তো আমি নিজে জানি না, ঠিক আছে? এই যে ফ্রি লোগোস ডিজাইন অর্গানাইজেশন, তারপর হচ্ছে লটকা.com, তারপরে 99 ডিজাইন তো বললাম, ডিজাইন হিল এখানে দেখতে পারেন, ব্র্যান্ড ক্রাউড, ঠিক আছে? আপনি জাস্ট এগুলো দেখতে পারেন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ভালো ভালো ওয়েবসাইট, এবং ব্র্যান্ড ক্রাউড দেখতে পারেন। তো এগুলোকে আপনি যখন দেখবেন আপনি জিনিসগুলো বুঝতে পারবেন, ডিজাইনগুলো কেমন হয়, কোন টাইপের হয়, আপনার আইডিয়ার জন্য, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূলত লোগো নিয়ে কথা। এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলেন, কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাইয়া এর মধ্যে যেগুলো যে ফ্রি আছে, ফ্রি লোগোর অ্যাড্রেস আছে, আমরা সেই লোগোগুলো ডাউনলোড করে ওইটার উপর এডিট করে একটু ই করতে পারি না? হ্যাঁ করতে পারেন, তবে করার পরও সেটা যেন ইউনিক হয়। যে এডিট করলাম, এডিট করার পরে যে সেটা যদি আগের মতো থেকে যায় বা কাছাকাছি সামান্য একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু খুব বেশি হবে না, মোটামুটি ইউনিক একটা চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে ওটার মধ্যে, বুঝতে পারছেন? জি ভাই। বিন ভাই বলেন। একটু অফ টপিকে কথা বলতেছি ভাইয়া। বলেন। আমি ফাইবারে একটা গিগ দিছিলাম ভাইয়া, বুঝছেন? গিগটা দিছিলাম হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে ইমেল মার্কেট, ইমেল সিগনেচারের উপরে, বুঝছেন? আমি মোট টোটাল 65টা বিট করছি ভাইয়া, মানে ওই যে বায়ার রিকোয়েস্ট করছিলাম ভাইয়া, কিন্তু ভালো ফলাফল হয় নাই ভাইয়া। আচ্ছা, ফাইবার আমরা কিছুদিন পরে খুলবো, তখন দেখাই দিব, ইনশাল্লাহ হয়ে যাবে ভাইয়া। আমার আর কি মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আমি মোটামুটি আর কি ভালো মানে একটা পর্যায়ে নিয়েছিলাম, বুঝছেন? কবে দিয়েছেন গিগ? ভাইয়া গিগ দিছিলাম মাস 3 আগে দিছিলাম ভাইয়া। পরে যে সময় যে ক্লাস শুরু করলাম ওই সময় গিগ, ওই সময় কি ওই ফাইবারের গিগ ডিলিট করে দিছি। ঠিক আছে, এখন আর কোনো গিগ টিক দেওয়ার দরকার নেই আপাতত, পরে আমি যখন বলবো তখন আবার গিগ দিব। আচ্ছা ভাইয়া। পোস্ট করি ওগুলো আছে। এই লোগো ডিজাইনের শেষ করার পর ভাইয়া ফাইবারে যাবেন? হ্যাঁ, ক্লাস কি শেষ ভাইয়া? জি বলেন।
আর কালকে থেকে যখন আমরা ক্লাসে লোগো প্র্যাকটিস করব কিভাবে মানে কোন মানে একটু আইডিয়া দেন যে এইভাবে প্র্যাকটিস আপনি করাবেন। আর কি আমি দুটো একটা লোগো চয়েস করবো, করে আমি সেটা দেখাই দিব, হয়তো বা আপনাদের করতে দিব, আপনারা করবেন, এইটুকু। এটা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে? আপনাদের কারো কাছে যদি আইডিয়া থাকে আপনারা বলতে পারেন যেভাবে করলে ভালো হবে। আমি অ্যাজ ইউজুয়াল না যেভাবে ভাইয়া মানে ওই স্টাইল আর কি, মানে আপনি যে স্টাইলে করাবেন ওই স্টাইলে একটু প্র্যাকটিস করা শুরু করব। মানে করতেছিলাম ভাইয়া। আর আমার হচ্ছে এতদিন মানে আমি মানে খুব ভালো করে আমার একটু জানা ছিল, তো সেই জন্য আমি হয়তো ওরকম ভাবে ভাইয়া প্র্যাকটিস করি নাই বা করতে চাইনি। কিন্তু আমি তো লোগোটা আর কি খুব ভালো করে আর কি করতে চাচ্ছি। বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, সবাই তাহলে একটু ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করেন বা গুগল থেকে জাস্ট লোগোগুলো একটু দেখেন। আজকের জন্য এতটুকুই, আর আজকে আর কিছু করাবো না। তাহলে ভাই লিখ দেবো? লিভ নিতে আমি বলছি আমার একটু নামাজ যাচ্ছেন তো, কি তো নামাজ যাইতাম তো একটু, তাহলে আমি নামাজ পড়ে আসি। তার নামাজ ওই পড়ে ইয়েতেই থাকি লিভ নেওয়া অনলাইন। লাগবে না, আপনি এমনি যান নামাজ পড়তে। নমস্কার ভাই বলবানি কিন্তু সবাই দেখে তুমি গাছ শেষ। আচ্ছা, মোবাইল ওটা করে সে তো জানে যে আমাকে দাম আছে আনিয়ে ভাই ঈদের ছুটি দিতেন ভাই? বুঝি নাই কি ঈদের ছুটি দেবেন কবে ভাই? ঈদের ছুটি 31 তারিখ থেকে, 31 তারিখ থেকে 2 তারিখ। ওরে ভাই কি কন ভাই, কুরবানি ঈদ ভাই।
নিজাম ভাই, বলেন। মানে লঘু করার যে বেসিক বিষয়গুলো, বিশেষ করে মেজারমেন্ট, তারপরে কালার, এই বিষয়ে একটু দিবেন আজকে নাকি কালকে দিবেন? কি নিয়ে? লঘু মেজারমেন্ট, তারপরে কালার, ব্যাকগ্রাউন্ড। লোগোর কোনো মেজারমেন্ট নেই, আপনি যে কোনো সাইজে করতে পারেন। আর কালার নিয়ে তো অলরেডি বললাম, আবার কালার কি? কালার নিয়ে তো কথা বলা শেষ হয়ে গেছে, আবার কালার সম্পর্কে কি জিজ্ঞেস?
আজকে শুধু আমরা 4 জন জয়েন দিচ্ছি আর বাকি সব একটাই নেই। বুঝে নাই। আজকে শুধু আমরা 4 জন দেখছি, শুধু 4 জন। আলম ভাই আজকে সকালে কথা বলতে উনি কাজ আছে আজকে বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ক্লাস শেষ করলাম। আর তো কারো কোনো সমস্যা নেই? হ্যালো, কারো কোনো সমস্যা কিংবা প্রশ্ন আছে? না ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই।